4টা থেকে এই রাত 8টা 4 ঘন্টা বক্তৃতা হয়ে গেল। অনেকেই হয়তো কেউ কেউ ধৈর্য হতে পারেন। তো আমি আমার কোনোরকম ভূমিকা না করে আসল বক্তব্যে ফিরে আসছি। এই জলসা ডাকা আছে, পিছনে লেখা আছে মাহাদুস সালাফির তরফ থেকে, এর উদ্যোগে জলসা হচ্ছে। আর এটা যেহেতু আহলে হাদিস ভাইদের সমাবেশ, আর এই মাহাদুস সালাফিটা জমিয়ত আহলে হাদিসের ছত্রছায়ায় কাজ করে, সেই জন্য এখানে 2-3টা কথা চলে আসে। একটা হচ্ছে মাহাদ সম্পর্কে, মানে শিক্ষা, ইসলামী শিক্ষা সম্পর্কে কিছু কথা আসে, যার ফলে আমি আয়াত পড়েছি একটা, আর একটা আয়াত পড়েছি ইত্তাবিউ। এটা পড়ার উদ্দেশ্য হলোই যে যারা নিজেদেরকে মনে করে আমরা আহলে হাদিস, তারা কোরআন এবং হাদিস এই দুটো মানে, আর বাকি কোনো কথা আসলে তখন তারা ভাবতে হয় যে কোনো হাদিসের দলিল পাওয়া যাচ্ছে কিনা, তারপরে ভাববে তারা। তো আমি একটা প্রথম যে আয়াত পড়েছি সেটা হলো সূরা আরাফ 8ম পারার সূরা আরাফের 3 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তোমরা সেইটাকে মেনে চলো, এটাকে বাদ দিয়ে কোনো অলি আল্লাহর পাল্লায় পড়ো না। যেমন আমার ভাইরা বলে, আমার সামনে বই আছে যার হাক, অনেক কিছু ব্যাপার দেখছিলাম, নজরে পড়ছিল। যাক, তো কোরআনে আয়াত হচ্ছে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার তরফ থেকে যা অবতীর্ণ করা হয়েছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে আউলিয়া অলি আল্লাহদের পাল্লায় পড়বে না। তারপরে আল্লাহ বলছেন কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কম এই নসিহতটা গ্রহণ করবে। তো প্রথম বলা হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেটা মেনে চলো। সেটা কি? আল্লাহ যা কিছু নাযিল করেছেন সেটা হলো দুটো জিনিস। একটা হলো আল্লাহর কথা, শব্দটা আল্লাহর, ভাবটাও আল্লাহর। তাকে ওলামাদের ভাষায় বলা হয় ওহিয়ে মাতলু, এটা হচ্ছে কোরআন। শব্দটাও আল্লাহর, ভাবটাও আল্লাহর, তাকে বলা হয় কোরআন। যেমন আল্লাহ বলছেন 29 পারাতে, ইন্না আরানা ফাত্তাবি কোরআনা, আমি যখন পড়ি তখন তুমি, আল্লাহ বলছে আমি পড়ি। তো আল্লাহ তো কোরআন পড়েন না, পড়ে জিবরিল, কিন্তু শব্দটা আল্লাহর, ভাবটা আল্লাহর বলে, সেই জন্য আল্লাহ বলছেন ফাত্তাবি কোরআনা, আমার পড়াটাকে এজা কোরআনা হ ফাত্তাবি কোরআনা। যখন আল্লাহ বলছেন যখন আমি কোরআন পড়ি তখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কোরআন পড়া অনুসরণ করো, সেটাকে ভালো করে শোনো, লক্ষ্য করো। তা আল্লাহ তো কোরআন পড়েন না, আমরা সবাই জানি, পড়ে জিবরিল হয়ে শোনাচ্ছে। তো কথাগুলো আল্লাহর, ভাবটা আল্লাহর, দুটি আল্লাহ, সেই জন্য আল্লাহ বলছে আমি যখন পড়ি। এটা হলো কোরআন। 2 নম্বর হলো কিছু কথা আল্লাহর পাওয়া যায় কোরআনে না, সেটা পাওয়া যায় হাদিসে, তাকে বলা হয় হাদিসে কুদসি। বলে আমাদের ভাষায় ওহিয়া গায়র মাতলু, এটা জিবরিল এসে আল্লাহর, এখানে ভাবটা আপাতত বোঝা শুরুতে বুঝে নিন। ওহিয়া গায়র মাতলু বা হাদিসে কুদসি মানে হলো শব্দটার আল্লাহর না, ভাবটা আল্লাহর, শব্দ রসুলুল্লাহর, তাকে বলা হয় ওহিয়া গায়র মাতলু। এর নাম হলো হাদিসে কুদসি। যেমন মিশকাত খুললে 134-35 পৃষ্ঠা হাদিস পাওয়া যাবে। সেখানে বলা হবে যে আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, লোকদেরকে বলবেন, হ্যাঁ গো আমি অসুখ পড়েছিলাম, তুমি তো দেখতে আসোনি, আমি তোমাকে খেতে চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি, আমি পান করতে চেয়েছিলাম, পানি খাওয়াও, তা তো খাওয়াওনি। তখন বান্দা বলবে আল্লাহকে, আল্লাহ তুই তো সারা দুনিয়া লোককে খাওয়ালি, পান করালি, তুই তো সারা লোকের অসুখ ভালো করে দিলি, তো কবে তুই আবার অসুখ পড়লি, কবে তুই খাবার চাইলি? তখন আল্লাহ বলবেন কেন তোমাদের এই গ্রামে অমুক পাশের গ্রামের লোক আসেনি, সেই হিন্দু হোক, মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, দেখার দরকার নেই। এসে বলেনি যে আষাঢ় মাসে আমরা গরমে কলজি ফেটে যাচ্ছে, একটু আমাদের পানি দাও, তুমি তা খাইয়েছিলে? কেউ এসে বলেনি এক মুঠো ভাত দাও, তুমি তাকে দিয়েছিলে? তোমার পাশে কোনো লোক অসুখ পড়েছিল, তুমি তাকে দেখতে গিয়েছিলে, গিয়ে তার সান্ত্বনা দিয়েছিলে? এই হাদিসটা 3টা কথা। এই কথাগুলো আল্লাহ বলবেন, তত আল্লাহ বলবেন, এই কথা কোরআনে নেই।
এই কথা এসছে হাদিসে, তাই না হাদিসে কুদসি। তো এটাও আল্লাহর তরফ থেকে নাযিল করার কথা। তো আল্লাহ বলছেন যে তুমি এদেরকে পানি খাওয়াতে, তোমাকে যে ভাত খাওয়াতে, ওর নেকি আমার কাছে পেতে। আর যদি অসুখ দেখতে যেতে তাহলে আমাকে পেতে সেখানে না ওয়াজাত্তানি ইনদা যালিকা, স্বয়ং আমাকে পেতে। ভালো করে বুঝুন অসুখ দেখতে যাওয়ার গুরুত্ব কত। তা এখন প্রশ্ন হলো যে আল্লাহর তরফ থেকে নাযিল হওয়া একটা হলো কোরআন, কি হলো, আর 2 নম্বর হলো রাসূলুল্লাহর হাদিস। এই আল্লাহ হাদিস, হাদিসে কুদসি। এবার থাকলো যে কোরআনে কিছু কথা সংক্ষেপে বলা হয়েছে। যদি সব কথা কোরআনে ভেঙে ভেঙে বলা হয় তো কোরআন তখন 30 পারা না 130 পারা হয়ে যাবে। সেই জন্য কোরআনে কোনো কথা বলা, যেমন ছোট্ট উদাহরণ ধরেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এবার আপনি যখন নামাজে দাঁড়াবেন এসব কিছু হাতে কোরআনে বলা হয়নি। বলা হচ্ছে কেবলার দিকে মুখ করো, তারপর বলা হলো হাতটা কান পর্যন্ত তোলো, কি কাঁধ পর্যন্ত তোলো, তারপরে হাতটা বাঁধো, বুকে বাঁধো, তারপরে এইভাবে অর্ধেক নুয়ে গিয়ে রুকু করো, ফের ওঠো, হাতটা তোলো। এইসব কথাগুলো কোথাও কোরআনে নেই। এগুলো আসবে হাদিসে। কি করে আসবে সেটা প্রশ্ন। ওখানে সূরা হাশর 28 পারা আয়াতে এসে আল্লাহ বলছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ তোমাদের, আল্লাহ বলছেন রাসূলুল্লাহ তোমাদেরকে যা দেয় তোমরা সেইটাই গ্রহণ করো, আর যেটা মানা করেন সেটা তোমরা করো না। রাসূলুল্লাহ কোত্থেকে দেবেন? রাসূলুল্লাহকে জিবরিল এসে বলে দেবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন তখন নামাজ ছিল মাত্র 2 ওয়াক্ত, ফজর আর আসর। তখন জোহর আর এশা নামাজ ছিল না, মাগরিব ছিল না। যখন রাসূল নবী হলেন মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল। সাথে সাদাতে লিখেছেন ওর যে মুসান্নিফ তিনি ওরা বলছেন, যিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তো এখন কথা হচ্ছে যে তারপরে এলো ফের যখন উনি মেরাজে গেলেন সেই 10ম নবুয়তের সনে, তখন নামাজের 3 ওয়াক্ত বাড়লো, বাড়লো 37 ওয়াক্ত। 2 ছিল আর 48 বাড়লো, 50 হয়ে গেল। তো তারপরে মুসা আলাইহিস সালাম পরামর্শ, আপনারা শুনেছেন নিশ্চয়ই ওলাদের মুখে, মুসা আলাইহিস সালাম পরামর্শে আল্লাহর কাছে বলে কমে লাস্টে 5 হলো। তার মানে 2 ছিল, 3 বাড়লো, 5 হলো। তো এই যে নামাজের ব্যাপারগুলো সেগুলো কোরআনে পরিষ্কার কিছু নেই, টুকটাক আছে। বাকি ডিটেলগুলো বলবে কে? সেটা বলবে হাদিস রাসূল, এটাও ওহী। তো এখন প্রশ্ন হচ্ছে কি, আমরা যে কোনো কাজ করতে যাব সে তার উত্তর দেবে হয় আল্লাহর কোরআন, না তো রাসূলের হাদিস দেবে। দুঃখের বিষয় আমার কিছু ভাইরা কথা লম্বা বলে কিন্তু কোরআনটা তারা ঘাঁটে না। আর যদি কোরআনটা টুকটাক পড়ে হাদিস তারা আদৌ ঘাঁটে, হাদিস তারা জানেই না, এমন অবস্থা। তারা শুধু ফেকা ছাড়া অন্য কিছু বোঝে না। তো তারা ভালো মন্দ যা করবে আল্লাহ তারা জবাবদিহি করবে কিয়ামতের মাঠে। এখানে মাথা গরম করে ঝড় করাটা উচিত না। তবু অগত্যা কতগুলো কথা বলতে হয়। যেমন আগের বক্তা কিছু কথা বললেন তাদের সম্বন্ধে। প্রথম কথা এলো যে কোনো কথা আমাদের সামনে আসবে সেইটা উত্তর দেবে হয় কোরআন নতুবা হাদিস দেবে। এই জন্য রাসূল সাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছিলেন ঠিক তার 5 দিন আগের কথা তাকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর আপনি তো ছিলেন, আমরা সব উত্তর পেলাম, কিন্তু আপনার পরে কি হবে? আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন ফের আমরা উত্তর করে কি পাবো? তো রাসূল সাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের মাঝে 2খানা জিনিস ছেড়ে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব আর 2 নম্বর আমার সুন্নত অর্থাৎ হাদিসের রাসূল। রাসূলুল্লাহ এটা আদৌ বলেনি আমি ছেড়ে গেলাম ইমাম আবু হানিফাকে, আমি ছেড়ে গেলাম শাফি মালিক হাম্বলি, এদেরকে এসব কথা বলা হয়নি। কোনো আলেমের নাম নেই, সাহাবীদের নাম নেয়নি। তো আলেম তো এরা তো পরবর্তীকালে এরা কে? তো সেখানে বললেন 2টো কথা। এই হাদিস মুয়াত্তা মালিকের হাদিস, মিশকাতে হাদিস 31 পৃষ্ঠা বাঁ দিকে ওপরটা দেখলেই 7-8 লাইন পর হাদিসটা পাওয়া যাবে। তো কথা হলো যে কোনো প্রশ্ন উত্তর হয় দেবে কোরআন নতুবা দেবে হাদিস। একটা ঘটনা প্রথম ধরা হোক, রাসূলুল্লাহ সাল্লাম মারা গেলেন,
মারা যাওয়ার পর এটা আপনাদের বোঝার সুবিধার্থে বলছি যে আমাদের স্টেজটা এটা হচ্ছে রাসূলুল্লাহর মসজিদে নববী, আর ওই সাইডটা ওখানে ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। তো আয়েশার বুকে মাথা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বেরিয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে শুইয়ে দেওয়া হলো। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে ছিলেন না, উনি একটা কাজে গিয়েছিলেন রাসূলুল্লাহর পারমিশন নিয়ে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ছিলেন। ওমরের মাথা গেল গরম হয়ে, ওমরের বিশ্বাস হচ্ছে না রাসূলুল্লাহ মারা গেছেন। একটু আগে কথা বলছিলেন, আর কথা বলতে বলতে হঠাৎ লোকটার দম বন্ধ হয়ে গেল, মাথায় ঢুকছে না হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি তখন ধরুন রাসূলুল্লাহ ওইদিকে লাশটা আছে, উনি এখানে দাঁড়িয়ে বলছেন যে বলবে রাসূলুল্লাহ মারা গেছে তাকে আমি একটু খুন করে দেবো। তো সবাই ভয় পাচ্ছে, ওমর যখন বলছে তার মধ্যে রাসূলুল্লাহ মারা যাননি, রাসূলুল্লাহ তো ঘুমাচ্ছেন। তো তখন কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলেন। উনি আসার পর দেখছেন যে ওমরের মাথা একটু গুলিয়ে ফেলেছে। তো উনি বললেন ওমর একটু বসো। তো ওমর ওনার কথা করে কান দিলেন না, এইদিকে চাঁচবাচি করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন ওই ঘরে, গিয়ে রাসূলুল্লাহ সাল্লামের লাশ ঢাকা দেওয়া ছিল কাপড় দিয়ে, কাপড়টা সরিয়ে কপালে চুমু দিলেন। আর কপালে চুমু দিয়ে উনি রাসূলুল্লাহ লাশকে লক্ষ্য করে বলছেন যে সবারই একবার করে মরণ আসবে, আপনার একবার মরণ এলো, দ্বিতীয়বার আর মরণ হবে না বলে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে এখন হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে আসেন, উনি এখানটা দাঁড়িয়ে এই কথাটা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম একজন মানুষ। কোরআনে আয়াত এসছে ৪র্থ পারাতে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ একজন আল্লাহর পাঠানো দূত রসুল। এর আগে যত রসুল এসছেন সব দুনিয়া ছেড়ে চলে গেছেন, চাहे তারা কবরে শুয়ে থাক কিংবা ইসরার মতো আকাশে উঠে যাক, এই দুনিয়া সে নেই। ওখানে শব্দ আদ খালাত আদ মাতাত বলেনি, তাহলে ঈসা আলাইহিস সালাম তার মধ্যে ফেসে যায়। তারা এখান থেকে জায়গায় পরিবর্তন করেছেন তারা। তো আফাই মাতা, যদি কোনো নবী মারা যায়, আও কতেলা, তাকে খুন করে দেওয়া হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমাকে আবার কাফের হয়ে যাবে। এই আয়াত যখন পড়ছেন তখন ওমরের মাথা ঘুরছে, এত সর্বনাশ, সত্যি তো তার তো মারা গেছেন, তা আমি তো ভুল করছি। তখন ফেরত ওমর চুপ হয়ে গেলেন। আর এবার দেখা গেল যে লাশ দাফন করতে হবে। এই ফাঁকে একটু ধামাল দেখা দিল ফের একটা ব্যাপারে, সেখানে ফেরত চলে গেলেন। সেটা আমি অত যাচ্ছি না। মোট কথা কি যে রাসূলুল্লাহ সাল্লাম মারা গেছেন হ্যাঁ কি না, তার উত্তর দিল কোরআন আয়াত, উনি মারা গেছেন হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা গোলমাল হচ্ছিল, সে মাথাটা ঠিক হলো, তাই তো উনি বলছেন, এটা বুখারী শরীফের 166 পৃষ্ঠা হাদিসটা আছে, আর দ্বিতীয় খণ্ডে 995 পৃষ্ঠা আছে, আরও বিভিন্ন ছড়িয়ে ছড়িয়ে আছে। তাহলে তোমার তো বলছেন যদি এই আয়াতটা আমি জানতে না পারতাম, আর আল্লাহ না করে আমি কেউ বলতে হ্যাঁ রাসূলুল্লাহ মারা গেছেন, আমি তাকে খুন করে দিতাম, তা আমি তো খুনি হয়ে যেতাম, তা আমি আল্লাহ কী জবাব দিতাম? তো হয়তো তোমাদের ভুলটা, কেন সমস্ত লোকের ভুলটা দূর হলো যে নবীও মারা যান, তিনি জ্যান্ত থাকেন না, যেমন আমার কিছু ভাইরা বলে থাকে। এটা দুর্ভাগ্য আমাদের। তা এখন যে কোনো প্রশ্ন উত্তর দেবে কোরআন এবং হাদিস। তো প্রথম একটা প্রশ্ন হলো কোরআন উত্তর দিল। এবার প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহকে মাটি কোথায় দেওয়া হবে? আমরা যারা এখন আছি, তাই যদি কেউ মারা যায় আমরা, তো সেই গোরস্থান ওখানে দূরে এখন আসে, এখান থেকে 100 গাছ 200 গাছ 500 গাছ দূরে সেই গোরস্থানগুলো, সেখানে মাটি দেওয়া হবে। কিন্তু নবীকে মাটি কোথায় দেওয়া হবে একটা প্রশ্ন। সবারই মাথা গোল, তাই তো কোথায় দেওয়া হবে? তাই একজন সবাই সব চিন্তা করছে, একজন সাহাবী দাঁড়িয়ে বলল যে আমি রাসূলুল্লাহ আমাকে শুনেছি নবী যেখানে মারা যাবেন তার লাশ সেখানে দাফন হবে। যদি আমার সামনে ছাতাটা আছে, এখানে যদি নবী মারা যান তো নবীর লাশটাকে সরিয়ে এখানে গা ধোয়া হবে, আর মাটি ওখানে দেওয়া হবে, ওদিকে যাবে না, 10 গাছ দূরে, আর 5 গাছ এদিকে আসবে না। তবে যখন হাদিস সাহাবী শুনিয়ে দিলেন, আরেকজন সাহাবী বললেন হ্যাঁ আমি হাদিসটা শুনেছি। তো সবাই একমত হলো রাসূলুল্লাহর ওই আয়েশা আনহার ঘরে তার লাশকে দাফন করা হবে, সেখানে তাকে দাফন করা হলো। এই হাদিসও আপনার মিশকাতে 547 পৃষ্ঠায় বিভিন্ন
ওই সুনানে আরবা'র হাওয়ালা দিয়ে হাদিসটা এসছে। এখন প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাম মারা যাওয়ার পর মাটি কোথায় দেওয়া হবে, তার উত্তর রাসূলুল্লাহর হাদিস দিল। তো দুনিয়ার এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর আল্লাহর কোরআন দেবে না, রাসূলুল্লাহ হাদিস দেবে না। দুর্ভাগ্য আমার কিছু ভাইরা মনে করে কী হল, কথা বলছে কেন এরা? মাছ তো ঠিক আছে, কাছে তো। আর চেল্লাবে কি আমার? তো রাসূলুল্লাহ সাল্লাম যে কোনো প্রশ্ন আমরা ওই রাসূলুল্লাহ যে হাদিসটা, যে দুখানা জিনিস ছেড়ে গেলাম, একটা হলো কোরআন এবং হাদিস, এইটাই উত্তর দেবে। দুর্ভাগ্য যে আমাদের এখানে লোকেরা সেসবগুলো পড়াশোনা করে না। আপনাদের এখানে অত নাম নেই কোনো মাদ্রাসার, যত নাম আছে গোটা ভারতবর্ষে হানাফি ভাইদের দেওবন্দের নাম আছে। দেওবন্দ মাদ্রাসাকে সবচেয়ে টপ মনে করা হয় হানাফি ভাইদের মাদ্রাসা। আর যেখানে আমার এখানকার লোকেরা, বাংলাদেশের লোকেরা, পাকিস্তানের লোকেরা হিন্দুস্তানের দেওবন্দে গিয়ে পড়াশোনা করে, সেখানে কি হয়? দুর্ভাগ্য এই যে তারা কিছু জানেই না, খবর রাখে না, চেষ্টাও করে না। এই দুঃখ আল্লাহ শাহকে বলবে কীরকম? আমি 1969 সালের 30 এপ্রিল গিয়েছিলাম দেওবন্দে একটা ওদের সিলেবাস দেখতে। তো সেখানে একটা মওলানার সাথে সাক্ষাৎ হলো। ওখানে একটা ছাত্র ছিল যে আলিয়া মাসে আমার ছাত্র ছিল, আর তার বাপ আমার ওস্তাদ ছিল, মওলানা ওয়ারিস আলী রহমতুল্লাহ আলাইহি। তো আমি যেতে, সেই ছেলেটা আমাকে বললো কি মানসা আলী কে প্রফেসর হ্যাঁ বলছে। তো ওখানে মওলানা রিয়াসাত আলী বিজনৌরি মাদ্রাসাতুল আলী ওখানে ছিলেন। তা আমাকে খুব খাতির যত্ন করলেন। তারপরে চা পানি খাওয়ার পর আমি বলছি, এর কথা বলবো, আপনার যে রেগে না জানলে বলি। তা বলেন, মানে আপনার তো দুর্ভাগ্যের বিষয়, কিচ্ছু হাদিস জানেন না। হ্যাঁ কী বলেন? আপনারা 10টা হাদিস পড়ান, তা আমার চোখ করে দয়া করে কথাটা 5-7 মিনিট শুনুন, তারপরে যা বলা বলবেন, আমরা মাঝখানে ডিস্টার্ব করবেন না। তাহলে বলেন। আমি বললাম আপনারা পড়ান 10টা হাদিস 1 বছরে। নাম বললাম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুহাম্মদ সামাদ, তিরমিজি, তাহাবি। একদমই যখন 10টা নাম বলছি ও ঘাবড়ে গেছে। তা তারপরে বলছি আচ্ছা এইগুলো আপনি ধরুন তো, এগুলো পাতা ধরেন তো বুখারী এতগুলো, তার পৃষ্ঠা মোট হলো 1156 পৃষ্ঠা। মুসলিম শরীফ কম বেশি 900 পৃষ্ঠা। তো সব কটা 10টা বইয়ের পাতা গুনিয়ে বললাম যে হচ্ছে 6500 পৃষ্ঠার 1-2 পাতা বাড়তি হবে, কম হবে না, 7000 পৃষ্ঠার মতো যায়। আপনারা পড়ান সেখানে এদেরকে 6.5 মাস পড়ান। তারপরে আমি সে বোঝালাম যে আপনাদের এখানে শ্রাবণ মাসে 2-3 তারিখে পরীক্ষা হয়, আর পরীক্ষা চলে 15-20 পর্যন্ত। তো পরীক্ষা হওয়া মানে পড়াশোনা বন্ধ। তারপরে গোটা শ্রাবণ ছুটি চলে গেল, গোটা রমজান ছুটি, ঈদের চাঁদে 15 দিন ছুটি, 2.5 মাস আপনার ছুটি চলে গেল। বকরা ঈদের ছুটি 15 দিন, 3 মাস হলো। আর বছরে 52 শুক্রবার হয়, আর 52 বৃহস্পতিবার হয়। ওদের শুক্রবারে ফুল ডে ছুটি, আর বৃহস্পতিবার আধবেলা ছুটি। তো ওই আধবেলা 52কে অর্ধেক করলে, ফুল ডে করলে 26 দিন হয়। তা 26 আর এদিকে 52 মিলে 2 মাস 17 দিন হয়ে যাচ্ছে। তো 2 মাস 17, ওইদিকে হলো 3 মাস, মোট 5 17 দিন আপনাদের এমনি ছুটি। আমি মেনে নিলাম যে আপনাদের কোনো আলেমের কোনো অসুখ বিসুখ হয় না, কিছু হয় না, সেই জন্য পড়া কামাই হয় না। কিন্তু এই 5.5 মাস তো পড়া আমাদের কামাই। আর পড়াচ্ছেন 6.5 মাস। তা 6.5 মাসে যখন পড়াচ্ছেন, তাহলে গড়ে 1 মাসে 1000 পৃষ্ঠা পড়াচ্ছেন। আপনার ইয়ার কি পারেন, কিচ্ছু আপনার হাতে জানেন না। তখন থেমে না, আমরা ডাক করলে আমি বোঝান, আমি আরও বোঝাচ্ছি, কিচ্ছু আপনার হাতে। কেন? আপাতত কোনো কিতাবে হাদিসে হাওয়ালা থাকে না। মৌলানা আশরাফ থানভী সাহেব নাম কি? হাকিমুল উম্মাত। আমি তো গুলমালে উম্মাত, হাকিমুল উম্মাত। কেন? ওনার বেশি জোড়া যদি 1000 মশলা থাকে, তো 900 মশলাতে হাদিসে হাওয়ালা নেই। কেন হাদিসে হাওয়ালা নেই? আপনি নামাজ পড়তে হাতটা বাঁধবেন বুকে, এটা আবু দাউদ হাদিস, এটা হচ্ছে সহিহ ইবনে খুজাইমাহ হাদিস। আর আপনি হাত বাঁধবেন নাভির নিচে, মুসলিম ইবনে আবি শাইবা হাদিস। ওই হাদিসটা পেশ করুন।
হাদিস সহিহ ঝগড়া আমি যাবো না, সে পরে হবে, কিন্তু লিখিত যে হাতটা বাঁধতে হবে নাবির নিচে, মুস্তানাফি ইবনে আবি শাইবা। আপনি কেন বলছেন হেদায়া? তাই আমি তখন বলছি আপনারা দিচ্ছেন ফেকা, তার মানে ফাঁকা, কারণ হাদিস কোনো হাওয়ালা নেই। রেগে গেলেও হবে না, আমাকে দোষ করে আমাকে শোনা, আমাকে বোঝেন আমাকে। ফের তারপর বললাম দেখুন গভর্নমেন্ট এই ডাক্তারদের কথা হচ্ছে, একটা জোয়ান ছেলে সেই যদি 6 ঘন্টা না ঘুমায় তার স্বাস্থ্যের ক্ষতি হবে। তারপর দেখেন যারা পড়তে আসে সব প্রায় যুবক ছেলে, তাকে 6 ঘন্টা কমপক্ষে ঘুমাতে হবে। আমি 24 ঘন্টা হিসাব তাকে দিচ্ছি, তো 6 ঘন্টায় যদি ঘুমায়, আপনাদের ছেলে এত 500 ছেলে পড়ে, তো আপনার পায়খানা 100ও নেই, মাত্র 20টা পায়খানা। ছেলেদের লাইন দিয়ে পায়খানা ফিরতে হয়। নামাজ পড়তে গিয়ে 5 ওয়াক্ত নামাজে অজু আর নামাজ মিলে যদি আধ ঘন্টা করে ধরি, তাই 2.5 ঘন্টা চলে গেল। পায়খানা ফিরতে লাইন দিয়ে আধ ঘন্টা, 3 ঘন্টা গেল। গোসল তো অধিক লোক করে না, বাঙালিরা প্রত্যেকদিন গোসল করে, ইউপি বিহারে গোসল করে না, খুব কম করে। তো সেখানে যদি ধরে নিই ফের 1 ঘন্টা গেল, তা আপনার এই 4 ঘন্টা 5 চলে গেল। তাই আপনাদের বখারি যেহেতু আপনাদের হিসাব মতো আপনারা দুশ্মন ভাবেন, কেন বখারি আসে আমিন চিল্লে বলা হলো ইয়ার তাজ্য বেহাল মসজিদ, রসুল্লাহ মসজিদে আবার গম গম করে উঠলো। এই হাদিসটা আপনাদের দুশ্মন, আপনারা আসতে বলেন। ওই হাদিসটা আপনারা 10 দিন ধরে পড়ান, আপনারা হাত তোলেন না। হাদিসে এসছে হাত তুলতে হয় 3 বার, যখন নামাজ শুরু করবে তখন হাত তোলো, যখন ফের রুকু যাবে হাত তোলো, রুকুতে উঠলে হাত তোলো, 3 বার তুলতে হবে। আপনারা সেখানে 1 বার তোলেন আর বাকি তোলেন না। এই হাদিসটা যেহেতু আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, এই বহরি হাদিসটা এসছে, তো এই থেকে আপনারা পড়াতে 7 দিন জায়গায় 15 দিন পড়ান। আমিন চেঁচিয়ে বলা, আসতে বলা হবে, এই থেকে 10 দিন পড়ান। তা যার ফলে আপনাদের পড়া, আমি যদি ধরি 1 মাসে আপনার পড়া 1000 পৃষ্ঠা ধরা হয়, তো 6 মাসে 6000 পৃষ্ঠা হবে। 6.5 মাসে 4.5 পৃষ্ঠা। একই ছেলে খেলা, এত বড় কিতাব আপনি 1 মাসে 1000 পৃষ্ঠা পড়িয়ে দেবেন, এতে আর কি মারা হয়? ওই যে আপনারা কিচ্ছু হাদিস জানেন না। তো বলছে বাঙ্গাল কে আদমি হ্যায়। তার কারণ গোখলে একজন খুব বড় আইনবিদ ছিল বোম্বাই, সে বলেছিল হোয়াট বেঙ্গল সিন টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা যেটা আজকের ভাবে, গোটা ভারতবর্ষ কালকের ভাবে। একদিন আক্কেল ওদের কম চিন্তার দিকে, আমাদের আক্কেল বেশি। সেই জন্য ওই কথা দিয়ে ইঙ্গিত করে বললো, আমি ওই জিনিসটা শুনিয়ে দিলাম, উনি জানেন কে যায় না। যাও, এখন কথা হচ্ছে যে কোরআন এবং হাদিস এই দুটোকে সামনে কাজ করতে হবে। দুর্ভাগ্য যে তারা হাদিস মোটেই পড়ায় না, মেশকাতকে 1 বছর পড়ে ছেড়ে দেয়। আর এই যে যার নাম আগে ছিল সিয়াসিত্তা, এখন নাম হচ্ছে কুতুবে সিত্তা, তো সেই বইগুলো মোট আরও মিলে 10টা বই এরা পড়াশোনা করেন, তারা জানতে পারে না অ্যাকচুয়াল ব্যাপারটা। ইমামদের কথা আগের বক্তা কিছু বলেছেন, যেগুলো আমি অন্য 2-1 কথা শোনাচ্ছি, যে এরা কী করে কী হয় না হয়। এখন ধরুন হাদিস যেগুলো আমার সামনে পেয়েছি, সবচেয়ে বেশি হাদিস যার মুখস্থ ছিল তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তার জীবনী বলছে যে তিনি 10 লাখ হাদিসে হাফেজ, আর ইমাম বুখারী রহমতুল্লাহ 6 লাখ হাদিসে হাফেজ। কিন্তু যার নামে মোজাব করা আছে, এই কথা ঠিক বেঠিক আমি ঝগড়া যাচ্ছে না, বই পাওয়া গেছে বলে ছেড়ে দিলাম। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কত হাদিসের হাফেজ, সেখানে তার হানিফ ভাইদের লেখা বই শারাবে আয়া, তার ভূমিকার নাম উমদাতুর রিআয়া, তার 37 পৃষ্ঠা ভূমিকা, বাম দিকে ওপর থেকে 4 লাইন পরে লেখা আছে রেওয়ায়াতুল ইমাম আজয়াদু মিন মিয়াতিন বাল মিয়াতাইন। ইমাম আবু হানিফার হাদিস যা বিভিন্ন কিতাবে পাওয়া গেছে সেগুলো মাত্র 150, খুব বেশি 200। তো আমি আসলে বলি যে তোমাদের ক্ষেত্রে বলছে 200 হাদিস তিনি জানতেন, তার নামে মোজাব করছে কেন? আর তার নামে ঝগড়া করছে কেন? তোমরা ঝগড়া করে আল্লাহকে জবাব দিই কবে কি আমাদের মাঠে? আমি তো আলিয়া মাসায় পড়াই কলকাতা, যার জন্ম 228 বছর। তো যখন ওই টিচার যারা হয়, তার মধ্যে আমরা যখন ছিলাম 20 জন টিচার, 19টা হানাফি ভাই, একমাত্র আমি আহলে হাদিস। কিন্তু আমি ক্লাস পড়তে বলেও দিতাম যে ভাই দেখো তোমার বাবু শোনো, তোমরা ভালো করে যে বোঝো ব্যাপারটা, কে আমাদের মাঠের সঙ্গে জবাবদি করতে হবে। আজকে এই যে 2টো ফেরেশতা আছে, এক ফেরেশতার কাছে রাখা আছে টেলিভিশন ক্যামেরা আছে, আর এক ফেরেশতা আছে টেপ রেকর্ড। কে আমাদের মাঠে বলবে
তোমাকে দেখাবে যে তোমাকে কি অমুক দিন ক্লাসে মানসা আলিয়া বেলা 11টার সময় মিশকাত পড়াতে গিয়ে কি বেলা 12টার সময় বুখারী পড়াতে গিয়ে আইনি কথা বলেছিলেন? না তো বলেনি। তখন ছবি দেখলে তখন কী করবে? তখন জুতিয়ে লম্বা করে দেবে। আর যখন দেখাবে গলার আওয়াজটা কার, কে বলছে হ্যাঁ না, তখন কি হবে? এই বিজ্ঞান যত উন্নতি হচ্ছে তত ইসলাম আরও বেশি সামনে ফুটে উঠছে ব্যাপারগুলো। যা হোক, এই কথা এখন যখন আমি ওখানে বললাম তখন উনি আর তো হলো না। তারপরে আমার প্রশ্ন হচ্ছে কি, যে ইমাম আবু হানিফা, তারপরে হানাফি ভাইদের উসুলে ফিকহের বই আছে নুরুল আনোয়ার তার নাম, সেই বইয়ের গোড়ায় 6 পৃষ্ঠায় বলা হচ্ছে যে হাদিস সংখ্যা আর কোরআনের আয়াতের সম্বন্ধে বলা হচ্ছে যেসব আয়াত হলো আসল, এই আয়াত কাজ করলে তাকে গলায় ফুলি মালা দেওয়া হবে, এই কাজ করলে তার গলায় জুতো মালা দেওয়া হবে। এইটা ভালো, হ্যাঁ আর না হুকুমমূলক যে কথাগুলো, সেখানে হানাফি উসুল ফিকহ বই বলছে 500 কোরআন আয়াত, আর বাকি আয়াতগুলো এই কাজ করলে এই ফল পাবে, এই কাজ না করলে এই ফল পাবে। আর হাদিসের ক্ষেত্রে বলছে যে হাদিসের বুনিয়াদি হাদিস হচ্ছে 3000। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিস জানতেন তো মাত্র 200, তো 28টা হাদিস উনি জানেন না। তো 28টা হাদিস যে জানে না, আমি তাকে হেও করছি না, তার জীবনী দিয়ে বলছে কথাটা, যে তিনি তো আর খবর রাখেন না। আর সে তুলনায় যদি ইমাম শাফিকে ধরা হয়, ইমাম মালিক হাম্বলকে ধরা হয়, তো ইমাম হামাদুল হাম্বল তারা যেহেতু 10 লাখ হাদিস হাফেজ, তখন তো হানাফি মযহাব তো সে তুলনায় পাত্তা পায় না। এবার আপনারা করছেন, করুন, আল্লাহকে ভালো মতো জবাব দিয়ে করবেন। এখন প্রশ্ন হচ্ছে কি, যে এটা অনেক লোক বলে, কথা বলে থাকে যে আমরা সংখ্যায় বেশি, তো তখন ফের একটা ভাবতে হয় যে সংখ্যায় বেশি বলা হয়। তা আজকের যুগের দুনিয়ার লোক সংখ্যা কত? প্রায় 800 কোটি। এই সারা পৃথিবী 800 কোটির মধ্যে মুসলমান কত? কম বেশি 250 থেকে 300 কোটি। তো 500 কোটি তো সংখ্যায় বেশি, তো অন্য জাত, তোমার তাই নাকি? তা তখন কী জবাব দেবে? এবার যদি যার সঙ্গে ঠাট্টা চলে, সেখানে ঠাট্টার সাথে বলা যেতে পারে যে মানে যেসব জন্তুদের পেশায় একটা জন্তু এমন আছে, তার আমি নামটা বলছি না, তার একটা নাম বলছি বাঘ বা সিংহ, এদের 10 বছর পর একটা বাচ্চা হয়। আর বাকি অন্য যেসব সামনে ঘুরে বেড়ায় সব জন্তুর নাম বলতে কেমন লাগছে আমাকে, তাদের 5টা 7টা 8টা করে বাচ্চা হয়। তারা তো সংখ্যা বেশি। এখন তো বলতে গেলে পাগলাম জিনিসটা বুঝতে হবে। আল্লাহর কোনো আল্লাহ কী বলছেন কী বলছে। যাও, আমি কথা বলতে গিয়ে একদিক থেকে একদিকে চলে এসেছি, আবার সে পূর্ণ ফিরে যাচ্ছি। যে কোনো প্রশ্ন উত্তর দেবে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু মারা যাবার পরে তিনি মারা গেছেন হ্যাঁ কি না কোরআন আয়াত বললো। তারা মাটি দোয়া হবে কোথায়, মাটির দোয়ার জায়গা ঠিক হবে, সেটাও তিরমিজি হাদিস দিয়ে মিশকাতে যে বললাম 547 পৃষ্ঠায়, সেটা ঠিক হলে হাদিস দিয়ে পাওয়া গেল। এবার রাসূল সাল্লাল্লাহু মারা গেলেন, আবু বকর আনহু খলিফা হলেন। তাকে একটা লোক জিজ্ঞেস করছে, আচ্ছা যদি কোনো লোক মরে যায় ওর দাদি কি পাবে, কোনো অংশ পাবে কি না? তা আবু বকর বলছেন, আমি তো এর প্রশ্ন উত্তর জানি না, তুমি এক কাজ করো, পরে এসো, আমি জেনে তোমার বলবো। তো তারপরে ফের উনি সাহাবীদের জিজ্ঞেস করে, হ্যাঁ গো দাদি কত অংশ পায় বলতে পারো? একজন বললো হ্যাঁ দাদি পাবে 6 ভাগে 1 ভাগ। মুগিরা ইবনে শুবা একজন সাহাবী বললেন। তখন ফের জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো আর কোনো সাহাবী আর সাক্ষী আসো? তখন মাসলামা একজন সাহাবী, তিনি বললেন হ্যাঁ আমি সাক্ষী যে 6 ভাগে 1 ভাগ পাবে। এটা মুওয়াত্তা মালিকে হাদিস 254 পৃষ্ঠায় এসছে। এবারে ছাপা হিসাবে পাতা হালকা কিছু হয়ে যাবে, আমাদের ওখানে একটা ছাপা, আপনাদের অন্য ছাপা থাকলে তাহলে একটু কিছু হবে, মোটামুটি হাদিসটা মুওয়াত্তা মালিক পাওয়া যাবে। তা কথা হলো এই যে আবু বকর আনহু জানতেন না যে দাদি কত পাবে, তো তাকে রাসূলুল্লাহ হাদিস দিয়ে তাকে জ্ঞান দেওয়া হলো। এবার তারপরে খলিফা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমরের যুগে একটি পাগলি মেয়ে, সে পেটে বাচ্চা চলে আসে, রাস্তাঘাটে শুয়ে থাকে, কেউ তার সঙ্গে কুকাজ করেছে, করে পেটে বাচ্চা এসে যায়। তো হয়তো তোমার কাছে খবর এলো যে এই মেয়েটার, পাগলি মেয়েটার এই পেটে বাচ্চা আছে। তো দেখলেন সব খুঁজলে দেখা গেল সত্যি সত্যি পেটে বাচ্চা। তো উনি বললেন যে একে খুন করে দাও, এই ব্যভিচার করেছে, একে খুন করো। তো একে খুন করার জন্য যখন নিয়ে যাচ্ছে, রাস্তায় হয়তো আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। তো আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে কী ব্যাপার, এত ভিড় কেন? বলছে দেখুন এই ব্যাপারে। বল না, একে তো খুন করা যাবে না, এ তো পাগলি, যে পাগল তার তো কোনো সে আইনে আওতা আসবে না।
ও তো হাদিসে বলা আছে বলে একটা উনি হাদিস শুনে দিলেন। হাদিস বলার সাথে সাথে তখন হচ্ছে কি উনি এই আবু দাউদের 248 পৃষ্ঠা হাদিসটা নোট করা হচ্ছে। তো আলী ওমর রাদিয়াল্লাহু আনহু মশলা জানতেন না, আর তাকে সে উদ্ধার করলেন কি রাসূলুল্লাহ হাদিস পেশ করে আলী রাদিয়াল্লাহু আনহু উদ্ধার করলেন। এরপরে ফের উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি। একটা লোককে আনা হলো, একটা মেয়ে ছেলে, তার বাচ্চা হলো 6 মাস পরে, 7 মাসের মাথাতে তার বাচ্চা হলো। তো হওয়ার পরে একজন বলছে তো মেয়েটার চরিত্র ভালো না, এ ব্যভিচারী। তখন আলী ফতোয়া দিলেন, এই যে উসমান আনহু ফতোয়া দিলেন যে একে খুন করো। ওকে খুন করতে যাচ্ছে আমর সাহেব, ওই আলী রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে আসছিলেন, কী ব্যাপার এত ভিড় কেন? বলছে এই ব্যাপার। বলছে না, একে তো খুন করা যাবে না, এটা 6 মাস পার হয়ে গেছে, এ তো 7 মাসের তো বাচ্চা হচ্ছে। তো কোরআনে আল্লাহ বলছেন হামলুহু ও ফিসালহু সালাসুনা শাহরান, মানুষ মায়ের পেটে বাচ্চা হবে এবং বাচ্চা দুধ খাবে, এর মোট টাইম হলো 30 মাস। আর অন্য জায়গায় দুপারা, এটা হচ্ছে 26 পারা আয়াত, আর দুপারা আয়াতে বলা হচ্ছে হাওলাইনে কামেলাইনে, দুধ খাওয়ার টাইমটা বেশি হলে 2 বছর। তো 6 মাসের যদি বাচ্চা আগে হয় তা সেখানে হারামি বলা যেতে পারে, আর 6 মাস পরা হলে হারামি না যেতে হালালি, সেখানে সে বেঁচে গেল। তে তাফসীর কুরতুবী 16 খণ্ডতে এই কথাগুলো উল্লেখ করা হচ্ছে। তা এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যেসব প্রশ্ন আমাদের কিছু কিছু ভাইরা কথা তুলবে, একজন লোক আবু বকর মুহাম্মদ বাগদাদি রহমতুল্লাহ, তিনি 3 লাখ খালি মশলার উত্তর দিয়েছিলেন হাদিস রসুল দিয়ে। তা আমার যেসব ভাইরা হাদিসের খবর রাখে না, তাদের কথা ভালো মন্দ কী হবে এটা ঠান্ডা মাথায় বুঝে নিন, মাথা আমাদের গরম করতে হবে না, তারা মানে আলহামদুলিল্লাহ ভালো না মাথা বুঝবে। তা আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম সেই ব্যাপারটাতে আরও আগে না বেড়ে, এটা যেহেতু তোরে তো এগিয়ে দেবে ভালো, আমি এত যুগ রাখছি, হ্যাঁ তো যাবে না তো আটকাবে, ওই দেখেন আবার কাছে দিচ্ছে, ওই তো বলছেন তো ভয় আসছে না, তা মাইকের দোষ তাহলে। সেজন্য আমি এই বিষয়ে পরে দেখছি, অন্য বিষয়ে একটু যাচ্ছি। আমি একটা আয়াত পড়েছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল খালাক। যখন কোরআন অবতীর্ণ হয় তখন প্রথম আয়াত আল্লাহ বলেননি যে তোমরা কালেমা শাহাদাত পড়ো, একথা বলেননি যে তোমরা নামাজ পড়ো, একথা বলেননি তোমরা রোজা রাখো, একথা বলেননি তোমরা জাকাত দাও, একথা বলেননি যে তোমরা হজ করো। তো কোরআন যখন অবতীর্ণ হয় তো প্রথম কথা ছিল ইকরা বিসমি রাব্বিকাল খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত অবতীর্ণ হয়, তাতে 2বার বলা হচ্ছে একরা পড়ো। এই ব্যাপারটা নিয়ে অবশ্য একটু মাথা খারাপ হয়ে যায়। আমার আধুনিক শিক্ষিত ভাইয়েরা বলে এই পড়াশোনা করতে হবে, ঠিক হ্যাঁ পড়াশোনা 100 করতে হবে, কিন্তু কী পড়বে? ওই আয়াত আছে ইকরা বিসমি রাব্বিক, আল্লাহর নাম নিয়ে পড়ো। আল্লাহর নাম ছাড়া পড়লে তো লম্পট হবে, দুশ্চরিত্র হবে, শয়তান হবে, আল্লাহ তো বুঝবে না। তা আমার যখন পড়া হবে, পড়ালেখা শিখতেই হবে, আর তার সঙ্গে একটু আল্লাহর নাম পড়াটা পড়তে হবে। আর সেইটাই মাহমুদুল সালাফির জায়গায় তো হয়। অন্যান্য দুর্ভাগ্য বিষয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহর নাম নিয়ে কোনো কথা বলা হয় না, যদিও বাংলাদেশে হয়তো কিছু কিছু জায়গা থাকলে থাকতে পারে। বাকি সারা পৃথিবী অন্যান্য যেসব দেশ আছে যেখানে অমুসলিম কান্ট্রি, ইহুদি কান্ট্রি, খ্রিস্টান কান্ট্রি, যেমন মনে করুন আমাদের ভারত ইত্যাদি কথা, সেখানে ওই আল্লাহর কথা ছিল কথাগুলো ওই যেখানে দিনী মাদ্রাসা সেখানে ছাড়া ইউনিভার্সিটি কলেজে ইত্যাদি জায়গায় শেখানো হয় না। তা এখন এই পড়ার প্রথম আমভাবে আসুন যে পড়া গুরুত্বটা কত। একটু আগেই বললাম যে ইসলামের বুনিয়াদ যেখানে 5টা বলা হয়েছে, যে একথা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া এবার যোগ্য কেউ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাঠানো দূত, জায়গায় কালেমায়ে তাইয়্যিবা অন্য জায়গায় কালেমায়ে শাহাদাত 3 রকম নাম দিয়ে বলা হয়েছে, শব্দ হেরফের করার কারণে। তা এখন এই কালেমাটা প্রথম বলা হলো না আমাকে আপনাকে যে তোমরা কালেমা শাহাদাত পড়ো কি কালেমা তাইয়্যিবা পড়ো, এটা বলা হয়নি। তা এর আগে বলা হলো লেখাপড়া শেখো আল্লাহর নাম নিয়ে।
তার লেখাপড়ার গুরুত্ব কত ওটা বুঝুন। 2 নম্বর কথা হলো আকাইমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজের গুরুত্ব কত অন্য জায়গায় বলা আছে, মান তারাকাহা ফাকাদ কাফারা। মেশকাতে 58 পৃষ্ঠায় তিরমিজি ইত্যাদি হাওয়ালা দিয়ে এই হাদিসটা এসছে যে নামাজ ইচ্ছে করতে ছেড়ে দিল সে কাফেরই কাজ করলো। এই নামাজের গুরুত্ব বুঝতে গেলে একটা ঘটনা শোনাচ্ছি, একটু বুঝতে সুবিধা হবে বলে। যখন খন্দকের যুদ্ধ হয় সেই সময় কয়েকটা পার্টি এত বেশি রাসূলুল্লাহর উপর হামলা করে দেয়, রাসূল সাল্লামের আসল নামাজ পড়া হয়নি, কাজে হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাম দুনিয়ার মার খেয়েছেন তায়েফে, সে ঘটনা অন্য আলেম শুনিয়েছেন, আমি একটু ইঙ্গিত বলবো। তো সেই তায়েফের ঘটনাতে আল্লাহর রাগ হয়েছিল, রাসূলুল্লাহ রাগ হয়নি, পরে বলছি। কিন্তু এই জঙ্গে খন্দকের যুদ্ধে রাসূল সাল্লামের এত রাগ হলো, তিনি বলছেন মানাল্লাহ বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম আল্লাযীনা শাগালুনা আনিস সালাতি ওয়াস-সালাত। আল্লাহ তাদের ঘরে, আমার সৌভাগ্য আল্লাহ করেছিলেন যে আমি আবার তায়েফ ঘুরে এসেছি, একবার ওমরা করতে গিয়ে আবার তারপর বিশেষ পারমিশন নিয়ে আমাকে দেওয়া হয়েছিল, আমি গিয়েছিলাম। তো সেই তায়েফে তিনি গিয়ে ওনার পোষ্যপুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। উনি গিয়ে সেখানে লোককে বোঝাতে চাইলেন যে তোমরা এক আল্লাহ ইবাদত করো আর নিজের হাতে গড়া এই ঠাকুরের পুজো করো না। তো তারা দেখলো যে 3 খুব বড় পান্ডা ছিল, যেমন আমাদের এখন গোটা ভারতবর্ষে বড় বড় কোম্পানি থাকায় বিল গেটস, তারপরে কোথায় আম্বানি ইত্যাদি সব থাকে, কোটি কোটি টাকার মালিক, এরা তখন করলো এরকম। ওখানে 3 জন লোক ছিল, তারা কিছু লোককে বলল যারা 10 লাখ টাকা মুখ দেখে না, তাকে বলে এই তোকে 10 লাখ টাকা দেবো, এই লোকটাকে খুন কর। এরকম কিছু লোক রাসূলুল্লাহর পিছনে হামলা করতে লাগলো। তো তারা ইট ছুঁড়ে মারছে, পাথর ছুঁড়ে মারছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু গিয়ে তারা বাঁচার চেষ্টা করলেন। তখন ওরা এসে যায়েদ ইবনে হারেসাকে একটা দড়ি কোনো একটা জায়গায় খুঁটি ছিল বেঁধে দিল, তাতে ও কোনো রকম রাসূলুল্লাহকে সাহায্য করতে না পারে। তারপরে কাফেরদের একটার পর একটা ইট পড়তে লাগলো, পাথর পড়তে লাগলো, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চোটে একাকার হয়ে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফের এসে হাতটা তুলে ধরলো, তুলে দাঁড় করে আবার বাঁধতে লাগলো, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার করলো। এবার 3 বার ঘটনা ঘটলো। শেষ মোমেন্টে যখন কাফেররা এসে হাত দেখছে যে এখনও তার দাঁড়িয়ে ধুকধুক করছে, একটু পরে লোকটা টিকিট কাটবে, এই অবস্থা তারা ছেড়ে চলে গেল। তারপরে ও ছেড়ে দিল যায়েদকে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু তখন ফের পাগলের মতো কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহকে ঘাড়ে রক্তাক্ত অবস্থায় নিয়ে গেলেন মক্কার দিকে। এক জায়গায় গিয়ে দেখছেন সেখানে পানি, উনি সেখানে শোয়ালেন, একটু পানি এনে রাসূলুল্লাহ হাত মুখকে ধোয়া রক্ত সরালেন। তার কিছুক্ষণ পরে যখন রাসূলুল্লাহ একটু হুঁশ ভাবটা এলো, তখন বলছে আরে কোথায় আমি আছি কোথায়। তখন স্যার তুমি পানি আনো। উনি অজু করলেন, অজু করে 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ এরা আমাকে মারছে, এরা ঠিক বুঝতে পারছে না আমাকে, আমি যা বলছি হয় বুঝছে না, তা দুটো একটা হবে, হয় আমার বোঝাবার দোষ হচ্ছে, আমি বোঝাতে পারছি না, নতুবা এদের মাথাতে হয়তো মগজ নেই, হয়তো অন্য কিছু আসে যা ফেরা বুঝে উঠতে পারছে না। তা আল্লাহ যদি আমার বলার দোষ হয় তা আমাকে বোঝাবার ক্ষমতা দে, আর যদি এদের মাথায় যদি মগজ না থাকে, এদের মাথায় যদি ঘিলু না থাকে, অন্য কিছু থাকে, মাথা গোবর থাকে, তা আল্লাহ তুই এদেরকে সেই একটু শক্তি দে। এ কথা বলার পর তক্ষিণ ফেরেশতা চলে এলো। আর একটা আন্দাজ ধরে নিন, এই দেয়ালটা হচ্ছে একটা পাহাড়, আর এদিকে যে ঘেরাটা একটা পাহাড়, এই 2 পাহাড়ের মাঝখানে তায়েফ শহরটা। তো মালাকুল জিবাল পাহাড়ে ইনচার্জ যে ফেরেশতা, তাকে আল্লাহ পাঠান, দেখতো আমার বন্ধু কি বলে। সেই পাহাড়ে ফেরেশতা রাসূলকে বলছে এসে, হে আল্লাহ রাসূল, যদি আপনি হুকুম দেন এই মালাউন বেঈমান শয়তান এই কাফেরদেরকে একটু দুনিয়াতে শেষ করে দেবো, আপনি কিচ্ছু চাননি, শুধু বলেছেন যে তোমার এক আল্লাহ ইবাদত করো, এবার লোকটা মারাবে। তো বলে তখন তখন স্যার বলছেন আমি যদি বদদোয়া দিই একদিন শেষ হয়ে যাবে ঠিকই, তো তাই ঈমান আনবে কে, আমি পারবো না। তো স্যার অত মার খেয়েছিলেন, এখন ভাবে বুঝেন যে আল্লাহর রাগ হচ্ছে যে আল্লাহ পাঠাচ্ছে ফেরেশতাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হচ্ছে না, উনি রাগ খামোশ খেয়ে গিয়ে বলছেন যে না আমি বদদোয়া দেবো না, তুমি চলে যাও। চলে গেল।
তো সেখানে অত মার খেয়েছেন। রসুল্লাহ জীবনে বা কোনো নবীর জীবনে এত অমানুষিক ঘটনা ঘটেনি। রসুল্লাহকে তায়েফে যা করেছিল, তখন রসুল্লাহর মুখ দিয়ে কিন্তু বদদোয়া বেরোয়নি। কিন্তু বদদোয়া বেরোলো কখন? যখন খন্দকের যুদ্ধের সময় রসুল্লাহ আসল নামাজ কাজা করেছিল, এই কাফেররা বেঈমানরা হামলা করার ফলে তখন উনি বলেছিলেন যে আল্লাহ তো কবরে আগুন ভরে দেয়। তারা বুঝুন নামাজের গুরুত্ব কত। আর সেই নামাজের হুকুম তখন একটু আগে বলেছিলাম যে 2 ওয়াক্ত ছিল, আর সেই হুকুমটা আরও 3 ওয়াক্ত, মোট 5 ওয়াক্ত নামাজ যেটা হলো সেটা হলো নবী হবার 10ম বছরের মাথাটা এলো। তা যেদিনকে আল্লাহ বললেন তোমরা লেখাপড়া শেখো, তার 10 বছর পরে বলা হচ্ছে তোমরা নামাজ পড়ো, বা কিছুদিন পরে বলা তোমরা নামাজ পড়ো। তো 5 ওয়াক্তের নামাজ ছিল 10 বছর পরে। কিন্তু সিরাতের নবী আমাদের শিবলি নারায়ণ তারা বই খুলে দেখুন, সেখানে সব ডিটেল আলোচনা করা আছে। তারপরে কথা হচ্ছে কি রোজার কথা। মুসনাদ আবু আয়লাতে হাদিস এসছে, মুসনাদ বাজারে হাদিস এসছে, ফিকহ সুন্নাহ বই খুললে 224 পৃষ্ঠা পাওয়া যাবে, কোনো বর্ণনা একটা আগে পিছু হবে। সেখানে বলা হচ্ছে কথা যে যদি কোনো লোক ইচ্ছাকৃত বিনা কারণে রমজান রোজা না রাখে তো তাকে গুলি করে খুন করা যাবে। আমাদের যেখানে ইসলামী স্টেট হবে সেখানে সে আইনটা সৌদি আরব কুয়েত কাতার যদি পারে তা করতে পারে। আমাদের দেশের কথা অবশ্য একটু অন্য আলাদা, আপনাদের দেশটা আরও ভালো মন্দ দেশের গভর্নমেন্ট বুঝবে, আমরা সেটা ওখানে চালাতে চাচ্ছে না। কিন্তু শরীয়ত বলছে তাকে খুন করা যাবে, গুলি করা যাবে যদি বিনা কারণে না রাখে। কারণটা কি? কারণটা হলো যদি কোনো পুরুষ সফরে যায় তো সে রোজা রাখতে পারে, নাও পারে। রমজান রোজা তার ইচ্ছা রাখতে পারে, না পারে ঈদ বাদ বাকি 11 মাস সময় সে করে দেবে। একটা হলো সফরে যাওয়া, একটা অসুখ পড়া। বাড়ি ছেলের এই 2টো কারণ হলো। আর মেয়ে ছেলেদের একটা বাড়তি কারণ তাদের মাসিক অসুখ হওয়া কিংবা বাচ্চা হওয়া, এই কারণ ছাড়া আর কোনো কারণ নেই। এখন রমজান রোজার এত গুরুত্ব, বিনা কারণে কেউ না রাখে তাকে খুন করা যাবে ইসলামী আইনে। খুন করুক না করুক আলাদা প্রশ্ন। এই রমজান রোজা কবে এলো? যেদিনকে বলা হয় একেরা লেখাপড়া শেখো, তার 15 বছর পরে বলা হলো রমজান রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 13 বছর ছিলেন মক্কাতে, রমজান রোজা ছিল না। হিজরত করে মদিনায় গেলেন, প্রথম বছর রোজা নেই। দ্বিতীয় বছরের 28 শাবানে আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত নাযিল হলো। তো সেই হিসাবে যেদিকে বলা হলো লেখাপড়া শেখো, তার 15 বছর পরে বলা হচ্ছে তোমরা রমজান রোজা রাখো। তার রোজার চেয়ে এত বেশি গুরুত্ব এই শিক্ষা দীক্ষা। এরপরে আসছে জাকাত এবং হজ। জাকাত সম্বন্ধে বাইহাকি হাদিসে এসছে, লাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মানউল হাত্তা মিনাস সামাই লাউল বাহাই লাম ইয়ামতারু। যদি কোনো লোক জাকাত না দেয় তাহলে ওপর থেকে আল্লাহ বৃষ্টিপাত করবেন না, যার ফলে দুর্ভিক্ষ দেখা দেবে, লোক না খেয়ে মরবে। এই জাকাত না দেওয়ার কারণ হচ্ছে এটা বলা আছে। এই জাকাতের বিধান কবে এলো? এই প্রায় ওই সিরাতুন নবী অন্য একটা বইতে লেখা আছে, এগুলো এর কত না 8 হিজরিতে অধিকাংশ মত হলো এই ঘটনা এলো। তা 8 মানে 13, 8, 21 বছরের মাথায়, 20 বছর 21 বছরের মাথাতে। তার মানে যেদিন বলা হলো লেখাপড়া শেখো, তার 20 বছর পরে বলা হচ্ছে তোমরা জাকাত দাও। এবারে মেশকাতে 219 পৃষ্ঠায় 20 পৃষ্ঠায় হাদিস আসছে। কেউ কেউ বলে সে হাদিসটা জয়ীফ, কেউ বলেছে ঠিক আছে, সে আমি সে আলোচনা যাচ্ছি না। মুসনাদের দারমি হাওলাদি হাদিসে আল্লাহ বলছেন, যদি কোনো লোকের হজ করার ক্ষমতা থাকে, তার মানে এখন ধরুন আপনাদের এই এলাকার লোক, এখান থেকে আমাদের ইন্ডিয়া থেকে হজের যাওয়ার খরচা লাগে প্রায় কম বেশি 1 লাখ টাকা। আপনাদের হয়তো 1.25 লাখ 2 লাখ লাগে আপনাদের। তা যদি যারা এখন ওয়াজ শুনছেন, যদি কারো 2 লাখ টাকা থাকে আর তাদের দেনা না থাকে, আর তাদের শরীর খারাপ না হয়, আর মক্কায় যদি আল্লাহ না করুক কোনো আমেরিকার বেঈমানরা বোম না মারে, রাস্তাঘাট ঠিক থাকে, তাকে হজ যাওয়া ফরজ। আর যদি সে হজে না যায়, মানে তার কাছে 2 লাখ টাকা আছে আর মক্কার রাস্তাঘাট ঠিক আছে আর তার শরীরে কোনো দোষ নেই, কোনো অসুখ বিসুখ নেই, সে হজ করতে গেল না, আল্লাহ বলছে ও হারামখোর, ইহুদি হয়ে মরুক, ও খ্রিস্টান হয়ে মরুক। এই কথা রাসূল বলেছেন কিছুটা বদদোয়া ভাবেতে। তার মুখ দেখতে আমি চাই না। তো হজের গুরুত্ব এত,
হজ সম্বন্ধে এসছে, সেখানে ওই সিরাত নবী জাদুল মাআদ ইত্যাদি বইতে লেখা আছে যে এটা এসছিল 6 হিজরি অনেকের মত। তো 6 হিজরি 13 6 19, তো যেদিন বলা হলো লেখাপড়া শেখাও তার 19 বছর পরে বলা হচ্ছে যে বলা হজ করো। এখন ভালো করে ঠান্ডা বুঝে নিন যে কালেমা শাহাদাতের চেয়ে বেশি গুরুত্ব হলো লেখাপড়ার, 2 নম্বর হলো নামাজের চেয়ে বেশি গুরুত্ব হলো লেখাপড়ার, তারপরে হচ্ছে কি রমজানের রোজার চেয়ে গুরুত্ব হলো লেখাপড়ার, হজের চেয়ে বেশি গুরুত্ব লেখাপড়ার, আর জাকাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ লেখাপড়ার। এখন প্রশ্ন উঠবে সেই লেখাপড়াটা কী হবে? একটু আগে আয়াত বললাম ইকরা বিসমি রাব্বিক, আর হাদিসে বলা আছে যখন কোনো কচি বাচ্চা পয়দা হবে তখন মায়ের কাছে ভাষা শেখে। আজকে ভাগ্যচক্রে 21শে ফেব্রুয়ারি এখানকার মাতৃভাষা নিয়ে একটা অসুবিধা দেখা দিয়েছিল, যেটা পাকিস্তান যুগে ঘটনা ঘটেছিল। সেই এটা একটু আগার গীতে বলছি, একটু ভালো বোঝার চেষ্টা করুন। মাতৃভাষা, ভাষা পিতৃভাষা বলা হয় না। মা কোলে বাচ্চা নেয় আর তার মুখে ভাষা তাকে শেখায়, সেই জন্য মায়ের ভাষা বলা আছে। এখন মায়ের ভাষার কেউ দুশ্মন হয় তো তার চেয়ে বড়ো দুশ্মন আর কেউ নেই, সেই ইচ্ছায় বা অনিচ্ছায় জাতীয় হোক, সে আমি ডিটেল আলোচনা যাচ্ছি না। তো এখন মা তাকে ভাষা শেখাবে ঠিকই, তা প্রথম তাকে কী শেখাবে? সেখানে হাদিসে বলা আছে যখন একটা কচি বাচ্চা 1 বছর বয়সে কি 9 মাসে কি 1.5 বছরে কম বেশি থাকে, যখন কথা বলা শিখবে তখন তার গালে প্রথম কথা কি বলবে? আল্লাহ বলা শেখাও। এই বাপ বাপ না, মা মা না, দাদা দাদি না, ওটাই না। প্রথম কথা বাচ্চার গালে তার মা প্রথম কথা দেবে, তাকে আল্লাহ বলা শেখাবে। না শেখায় তো মা তাহলে অন্য জাত, ওর নাম ধরে মুসলমান, কাজে অন্য কিছু। এটা হাদিসে পরিষ্কার বলা আছে। আর যখন সে পরিষ্কার কথা বলা শিখবে তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবা তাকে শেখাও, এটা বলা আছে। এরপরেও অন্য কথা শেখাবে। এখন যে ধরুন যে যেখানে যেমন যেটা চান, আগে আমাদের কচি বাচ্চাদের যখন কিছু মুখস্থ করানো হতো, তো আমি হিন্দুস্তানের কথাই বলি, বাংলায় যখন বই পড়ানো হতো অতে অজগর আসছে তেড়ে, আতে আমটি খাবো পেড়ে। বাংলা ভাষার জন্মদাতার মধ্যে একজন বিদ্যাসাগরকে বলা হয়। তো বিদ্যাসাগর এই কবিতা লিখেছেন। এখন খুলে একটা বাচ্চাকে তার মা ওই ওই কবিতা তাকে শেখাচ্ছে থাকে, এবার লাভ ক্ষতি কি ভালোভাবে বুঝুন। অতে অজগর আসছে তেড়ে, একটা কচি বাচ্চা 5 বছর বয়সে তার আখের বুদ্ধি হলো, তাকে শেখাচ্ছে এই কবিতাটা। তার বাচ্চা যে হ্যাঁ মা অজগরে কী রায়, তখন মা বলছে সাপ রে, যে ছেলে ভয় কুঁকড়ে গেল। তবে মা বলছে না রে, সাপ কামড়ায় না, তো কী করে, এ সাপ গিলে ফেলে, ও আরও কুঁকড়ে গেল। তো ছড়াটাই ভুল। তেমনি আতে আমটি খাবো পেড়ে। এখন একটা ছেলে গ্রামের, একটা ছেলে শহরে, দুজনেই একই স্কুলে পড়ে। যখন জ্যৈষ্ঠী আষাঢ় মাঠ হলো, গরমের ছুটি, স্কুলে পড়লো, তো পাড়াগাঁর ছেলেটা বললো শহরের ছেলেকে, এই চল না, তোরা তো শহরে যা, আমাদের চল গ্রামে চল, দেখবি গ্রাম আম জাম হয় ইত্যাদি। তো সে বেড়াতে গেল, বেড়াতে গিয়ে দেখছে যে সেখানে আম ঝুলছে, পাকা আম, জ্যৈষ্ঠী মাসে। তো কচি বাচ্চাটা আম হাত দিল, মালিক আই গিয়ে তাকে 1 চোর দেবে। চোর, তুই এখানে আম চুরি করতে এসছিস? তো এটি ইনডাইরেক্টলি চুরি শেখানো হচ্ছে। তাহলে এখন কী করতে হবে? আমাকে আপনাকে, আমি বিদ্যাসাগর দোষ দিচ্ছি না, তিনি তার যত জ্ঞান সাথে কাজ করছে, তা আমি আপনি ঘাস কাটছি। সেই আমরা তখন তৈরি করলাম অতে অজু করে পাক হও, আতে আল্লাহর নাম লও। কচি বাচ্চাই শিখবে, অজু শিখে ফেললো, আল্লাহ শিখে ফেললো। হর্ষিত ইসলামকে আঁকড়ে ধরো, দীর্ঘহিত ইমানকে মজবুত করো। আজকে আমাদের ওখানে পশ্চিমবঙ্গের জমিদার হালাসের অধীনে 200 মাদ্রাসা হালাস চলছে, এইসব বই পড়ানো হয়। আর হানফি ভাড়াও কমপক্ষে তারাও 100 মাদ্রাসাতে এইসব বইগুলো পড়াচ্ছে। যেহেতু প্রথম কচি বাচ্চার মুখে গালে দিতে হবে আল্লাহ এবং এইসব শব্দ দিতে হবে। তা এখন যখন কোনো বাচ্চাকে এটা শেখানো হবে, তখন সে বাচ্চা আশা করা যায় যে আল্লাহ হুকুমের মধ্যে আসবে। যাও আসলে বক্তব্য ছিল এই যে আল্লাহর নাম নিয়ে পড়তে হবে, সেই জন্য এই শিক্ষাটা তাকে দিতে হয়। আমার প্রশ্ন হচ্ছে মাতৃভাষা সম্পর্কে। কোরআনে আল্লাহ বলছেন 13 পারা সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াত,
আমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ বলছেন আমি যখনই কোনো রসুল পাঠিয়েছি তখন তার জাতির ভাষায়, কেন লিইউবাইয়িনাহুম, যাতে সেই ভাষা তাকে বোঝাতে পারে। তো এখন যারা বাঙালি তাদের জাতির ভাষা বাংলা ভাষা, যারা বিহারি তাদের উর্দু ভাষা, যারা আফগানি আফগান ভাষা, আরবিদের আরবি ভাষা। তা সেই হিসেবে তাহলে জাতির ভাষা তাকে আলেমদেরকে তো খাস করে শিখতে হবে। কারণ আলেমরা হচ্ছে এর আগে যারা যত নবী ছিলেন তখন একই সময়ে 10টা 20টা 30টা 40টা নবী আল্লাহ পাঠাতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে বলা হলো আর কোনো নবী আসবে না। তার সেই কাজগুলো করবে কে? কিছু আলেম তারা কাজ করবে, যাকে নায়েব নবী বলা হয়। তো নায়েব নবীকে তার মাতৃভাষা জানতে হবে, মাতৃভাষা না জানলে সে কী করে কাজ করবে? এখন অন্য জাতির সাথে আমাদের একটু ভাবটা বুঝে দেখুন। কোরআন নাযিল হলো আজ থেকে কম বেশি 1500 বছর আগে, আর কোরআনের আমাদের যারা মাতৃভাষা বাংলা, সেই বাংলাতে আমরা কত পিছিয়ে ছিলাম। আপনাদের এই এখন বর্তমান বাংলাদেশে একটা জেলা হলো রংপুর, সেই রংপুর জেলার বসুনিয়া গ্রামের সম্ভবত আমিনুদ্দিন সাহেবের একজন লোক ছিলেন, তিনি কোরআনের 208 সালে আমপাড়ার অনুবাদ করেছিলেন, পদ্যে করেছিলেন তিনি, গদ্যে না। তো কোরআন নাযিল হওয়ার হিজরি ধরি আমরা, তো 1300 বছর পরে বাঙালিরা কোরআন শিখতে চেষ্টা করলো। তাহলে বাংলারা কত পিছিয়ে। তারপরে আস্তে আস্তে লোক চেষ্টা হতে গিয়ে দেখা যাচ্ছে যারা সত্যিকার যোগ্য আলেম তারা ভালো বাংলা জানে না, আবার যারা আদৌ শিক্ষিত লোক তারা আরবি জানে না। এই দুটো সমন্বয় করতে গিয়ে আমার সময় ঠিক হয়ে উঠছে না। যাক, তবু এখন মনে ভালো যত কাজ হচ্ছে ততটা। তা এখন আমি সেই কথায় ফিরে আসছি যে আমার যখন আপনারা যখন কোনো বাচ্চা পয়দা হবে তখন তাকে শেখাতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শেখাতে হলো, আর তারপর তার মাতৃভাষা তাকে শেখাতে হবে। আর এই মাতৃভাষার প্রতি যখন যেটা নিয়ে আজকের ডেটটা আপনাদের চলছে, এই ডেটটা ওই দিক দিয়ে কোরআনের সঙ্গে মিল খায় যে মাতৃভাষার প্রতি হামলা যদি হয় সেটা অসহনীয় অসহ্য ব্যাপার। তো এখন আমি দুটো বিষয় বলেছি, অন্য আমাদের চরিত্র সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি। আজকের যুগে মুসলমানদের অবস্থা কীরকম? কারণ একটা আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন মুসলমানদেরকে, আগে বলেছিলেন এখনও বলছেন ওয়ালা তাহিনু, তোমরা নিজেকে হেয় মনে করো না, ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হয়েও না, ওয়া আনতুম আ'লাউনা, তোমরা সবার মাত্রা থাকবে একটি শর্তে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমার সত্যিকার ইমানদার হও তবে। এই আয়াতটা বিশেষ কারণে নাযিল হয়েছিল, সেই ঘটনাটা একটু আমি শোনাচ্ছি, যদিও কোনো আলেম নবী আমাদের শোনা থাকতে পারে। সেটা হলো প্রথম রাসূলের সঙ্গে সাহাবা মক্কার কাফেরদের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ। এরপরে 1 বছর পরে উহুদের মাঠে একটা যুদ্ধ হলো। রাসূলুল্লাহ সাল্লামের মসজিদ থেকে 3 মাইল দূরে উহুদ একটা পাহাড় ছিল। এই পাহাড়টা খুব পশ্চিম ধরেন এইদিকে সেটা হচ্ছে 3 মাইল, আর জমিন থেকে উপর দিকে ও 3 মাইল, এত বড় পাহাড়। এই পাহাড়েতে যখন যুদ্ধ, কাফেররা প্রায় এলো 3000 লোক, আর সাহাবায়ে কেরামরা ছিলেন 1000 লোক। পরে 300 লোক মুনাফিক করে সরে গেল, থাকলো 700 লোক। তো যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাম একটা উঁচু জায়গা ছিল আর একটু ভেতর দিয়ে গর্ত ছিল। রাসূলুল্লাহ বললেন, তো তোমরা 50 জন লোক এখানে থাকো, আমি যুদ্ধে জিতি বা হারি যতক্ষণ হুকুম না দেব খবরদার তোমরা এই ঘাটি পথটা ছাড়বে না। এরপরে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার পর মক্কার কাফেররা টিকতে পারছে না মদিনা মুসলমানদের সামনে, তখন সব তারা মাঠ ছেড়ে পালাতে লাগলো এই পেছন দিকটায়। যখন পালিয়ে গেল, মাঠ ফাঁকা, তখন এরা দেখছে তাই তো মাঠ ফাঁকা, চলো আমরা মাল লুটি। তো মাল লুটতে লাগলো। যখন ওই 50 জন লোক দেখছে তাই তো ওরা মাল লুটছে, আমরা ফাঁক যাচ্ছি। তো ওরা রাসূলুল্লাহ কথাটা ভুলে গিয়ে ওরা সেই ঘাটি ছেড়ে দিয়ে এই মাল লুটতে শরিক হলো। সেই সময় কাফেরদের সেনাপতি যিনি
তখন পাক্কা কাফের, আর পরে হলো পাক্কা মুসলমান। তার নাম খালিদ ইবনে ওলীদ। তো তিনি দেখছেন তাই তো মদিনার লোকরা চাষি, যাদেরকে গৃহ ভূত বলা হয়, আর তারা যুদ্ধে জিতাচ্ছে, আর আমরা শহরে বাবু মক্কার লোকেরা আমরা হেরে যাচ্ছি। তো তখন উনি ওই দিক দিয়ে ঘুরে এই পথটা এলেন, দেখছেন পথটা ফাঁকা। তখন ওই দিক দিয়ে ওখানে কয়েকজন 12 জন সাহাবী ছিলেন, আর বাকি প্রায় 30 উপরে লোক তারা চলে এসেছিলো মাল লুটতে, 12 জন আসেনি। তো এই 12 জনকে তীর মেরে 12টা লাশ ওখানে পড়ে গেল। তখন ওরা ওই দিক দিয়ে এসে এখন অবস্থা কি, এইদিকে সব মাল লুটছে সাহাবায়েরা, আর ওরা পেছন দিয়ে এসে সবকে গলাতে মাচ্চার তলবার লাশ পড়ছে। তখন ভাবছি কী ব্যাপার, লাশ পড়ছে আমাদের এখানে, পেছন দেখা যায় কয়েকশো বা হাজার লোক চলে এসছে। তখন না পালাওয়ার দেশে পায় না, মুসলমানরা তখন পালাতে লাগলো। এই অবস্থায় কাফেররা এসে রসুল্লাহ উপরে হামলা করলো, রসুল্লাহ কবরে চোট খেলো, রসুল্লাহর গালে কিছু লাগলো, গায়ে কিছু চোট এলো, আর কবর দিয়ে রক্ত ঝরঝর বেরোতে লাগলো। তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি একটা কাপড় পুড়িয়ে সে চেষ্টা করলেন রক্ত পৌঁছবার বা রক্ত বন্ধ করার। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটলো, রসুল্লাহর চেয়ে বয়সে 3 দিন বড় রসুল্লাহর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু নামে চাচা, বন্ধু বললে চলে, তার লাশটা পড়ে থাকলো। অনেকজন মারা গেল, তারপর ওর একটা লাশ থাকলো, 70 জন লোক মারা পড়েছিল। তো হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশের কাছে একটা মেয়ে ছেলে এলো। এই মেয়েটি পাক্কা কাফের, রসুল্লাহর চাচি, এরপর হবে পাক্কা মুসলমান, হবে রসুল্লাহর শাশুড়ি, তার নাম হিন্দা। ওই মেয়েটি এসে হামজার লাশের কাছে দিয়ে তার হাতে আঙুল কাটলো, পায়ের আঙুল কাটলো, একটা সুতো বেঁধে একটা হাড় বানালো, গলায় পরে নাচতে লাগলো মেয়েটি, আজকের ভাষায় টুইস্ট ডান্স করতে লাগলো। করতে করতে তারপরে গিয়ে ফেলে তার বুক চিরল, বুক চিরে কলজে বার করলো, কলজে চিবাতে লাগলো, চিবুতে পারলো না, ফেলে দিল। এই দুঃখজনক ঘটনা ঘটলো ওদের মাঠে। এই হওয়াতে রসুল্লাহ চোট খেলেন, সাহাবীরা সব চলে গেলেন, সবাই মন খারাপ। আর ওইদিকে কাফেররা ঘোষণা করে দিল, আরে মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ আর নেই। তো সাহাবীদের মধ্যে অনেক হয়েছে, রসুল্লাহ যখন নেই তো তাহলে আর কাজের কী করবো, সব হাতে হাত দিয়ে বসে বোকার মতো সব ভাবছে, আর একবার নিরাশ হয়ে গেল। এমন সময় আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা মন খারাপ করো না, তোমরা দুঃখিত হয় না, তোমরা সর্বে সর্বা হবে, যদি তোমার সত্যিকার ইমানদার হও তবে। এই আয়াতটা নাযিল হচ্ছে কত 3 হিজরি, আর এখন তো 1500 হিজরি, 1430 হিজরি, 1530 হিজরি চলছে। তো এত 1527 বছর আগে আয়াত নাযিল হচ্ছে। এখন চিন্তা করুন যে আজকে যারা মুসলমান সারা পৃথিবীর, তাদের সবাইকে বলা হচ্ছে তোমরাও চিন্তিত হয় না, দুঃখিত হয় না, তোমরা দুনিয়ার সর্বসর্বা হবে, এই তোমার সত্যিকার ইমানদার হও তবে। আজকে ধরুন টাকার দিকে দেখেন, এখন দুনিয়ার সবচেয়ে বেশি টাকার দাম যারা আমরা পাই, আমি আমার ইন্ডিয়ান হিসাবে বলছি, ওখানে ইন্ডিয়ান টাকা ডলার হচ্ছে 45-46 টাকা দিলে $1 পাওয়া যায়। আর যখন আমি লন্ডনের টাকা নেবেন, তখন ওদের টাকা ইন্ডিয়ান টাকার 86-87 টাকার সমান। আর সবচেয়ে দামি টাকা কার, সে হচ্ছে কুয়েতের টাকা। কুয়েতের 1 দিনার ইন্ডিয়ান 150 টাকার সমান, আপাতত হয়তো 1500-200 টাকা হবে। তো সবচেয়ে বড় লোক কারা, কুয়েত। সেখানে বাংলায় এখন দেখছি যুগান্ত পত্রিকা দেখছি, এখন বছর প্রায় 15-20 থেকে যুগান্ত পত্রিকা পশ্চিমবাংলায় চলে না। তো সেই যুগান্ত পত্রিকায় 1969 সালের মার্চ মাসের সংখ্যার প্রথম পৃষ্ঠা 8ম কলমে ছেপেছিল দুঃস্বপ্নের দেশ। তাতে বলছে যে কুয়েতে এত টাকা, যে টাকাগুলো যেখানে ব্যাংকে ট্যাঙ্কে সব রাখার পরে কিছু টাকা রাখার জায়গা পায়নি, সমুদ্রে তোলা রেখেছে কয়েক হাজার কোটি টাকা। সেইটা যখন প্রয়োজন হয় বার করবে। তো এত টাকার দিক দিয়ে বড় লোক আমরা মুসলমানরা, তবু লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি কেন? যত জায়গা এখন আমেরিকা সেখানে সবচেয়ে বেশি, তারপরে ইহুদিরা খুব উন্নত। আসলে ওদের চরিত্রগুলো একটু শোনেন, তাহলে বুঝতে হবে যে আবার কোথায় কোন পজিশনে আছি।
একটা দেশের নাম হচ্ছে সুইডেন। সেখান থেকে প্রতি বছরে নোবেল প্রাইজ দেওয়া হয়, যে প্রাইজটার দাম বাংলাদেশের টাকাতে 40-50 কোটি হবে। সেই প্রাইজটা আজ পর্যন্ত কোনো মুসলমান, সত্যিকার মুসলমান পায়নি। আমি আপনি কেউ আদেশ করে বলে বেকুব বলবি না, সে বেকুব, আগে আমার কথা শুনবে তারা বলবে। কোনো মুসলমান এই প্রাইজটা পায়নি। কেন? এ টাকাটা হারামের টাকা। এরা কোটি কোটি টাকা ব্যাংকে রাখা আছে, ও সুদের টাকা হচ্ছে এই 80 কোটি, 90 কোটি, 70 কোটি টাকাটা হয়। তো প্রথম পেলকে মুসলিম নামধারী ডক্টর আব্দুল সালাম, পাক্কা বেঈমান কাদিয়ানি কাফের, মুসলমান না। এ পাকিস্তানের প্রথমে পেয়েছিল। 2 নম্বরে পেয়েছিল আনোয়ার সাদাত, মিশরের রাষ্ট্রপতি। তো সে কি, ওর মা ইহুদি, ওর বিবি ইহুদি, ওই জন্য পেয়েছিল, তাহলে মুসলমান না। আর পেলকে আর ফিলিস্তিন রাষ্ট্রের পেয়েছিল একজন। তো সে কি, তার মেয়ের নাম, তার মেয়ে হচ্ছে খ্রিস্টান। এই হলো ওর চরিত্র। আর একটা আপনার দেশের লোক পেল গত 3 বছর আগে। তো এখানকার, আপনাদের এখানকার ঢাকার একজন গিয়ে আমি বললাম, আচ্ছা ভাই, আমার তো ধারণা নোবেল প্রাইজ খাঁটি মুসলমান পাবে না, আপনাদের যিনি পেলেন এর সম্বন্ধে আমার তো কোনো আইডিয়া নেই। তো তিনি বলছেন ও পাক্কা সুদখোর। আর তাহলে ঠিক আছে, যদি সত্যি ব্যাপারটা তাই হয় তো কোনো মুসলমান পাবে না। এই যে সুইডেন, আমাদের একটা পত্রিকা বের হয় কলকাতা থেকে, তার নাম আজকাল। তা 1982 সালের 9 অক্টোবর সংখ্যার 5ম পৃষ্ঠায় ছোট্ট একটা খবর ছাপলো। সেখানে বলছে আমরা সুইডেন সম্পর্কে, যে এরা 100-র মধ্যে 99 জন লোক কোনো মেয়েকে বিয়ে করে না। একটা লোক এদিক থেকে যাচ্ছে পূব থেকে পশ্চিমে, একটা পুরুষ যাচ্ছে, আর পশ্চিম থেকে পূবে একটা মেয়ে আসছে। ওই রাস্তা তার সঙ্গে প্রেম হলো, তখনই কুকাজ করে ও চলে গেল, ব্যাস হয়ে গেল। এদের ভাষাতে এরা করে কি বলে, এখন নতুন আইন বার করেছে, লিভ টুগেদার, একসাথে বাস করা, বিয়ে করে না। অথচ খ্রিস্টানরা, ওরা তো খ্রিস্টান, সুইডেন খ্রিস্টান দেশ। তো খ্রিস্টানদের আইন বলছে, বাইবেলে লেখা আছে যে যদি তুমি কোনো লোকের সঙ্গে, কোনো মেয়েকে খারাপ চোখে দেখো না, তোমার যদি বাম চোখটা কাউকে প্রেমের চোখে দেখে, তো সঙ্গে সঙ্গে বাম চোখটাকে তুমি উপড়ে ফেলো। কেন? এটা না ফেললে তোমার ডান চোখ দেখবে, ওর প্রতি আকৃষ্ট হবে, এরপরে ওর গায়ে হাত দেবে, তারপরে 2-4 দিন পরে ফের তার সঙ্গে ও কুকাজ করে ফেলবে। তো সেই জন্য তোমার চোখ উড়ে। এটা হচ্ছে খ্রিস্টানদের বাইবেল বলছে। আর সেই খ্রিস্টানদের সুইডেনে 100-র মধ্যে 90টা সব জারজ সন্তান, সব লুচ্চা বেশ্যা, একটা মানুষ বাচ্চা কেউ নেই। আর আমেরিকার চরিত্র হচ্ছে যে এখন আপনার ওদের যত লোক আছে তার 4 ভাগের 1 ভাগ লোক সব জেলখানায় ভর্তি আছে, বা জেলখানা আসামি তারা। আর তাদের চরিত্র বলা যাবে না। সবচেয়ে বেশি আজকের আরব দুটো হামলা করছে ইহুদি, ওদের কথা ছাপা হলো 23শে জানুয়ারি 1981 সালে। ইসরায়েলের সুপ্রিম কোর্ট একটা আইন পাশ করলো, কোনো ইহুদি মেয়ে ছেলে তার স্বামী থাকা সত্ত্বেও সে যদি অন্য কোনো পুরুষের সঙ্গে রাত্রি কাটায়, তার সঙ্গে কুকাজ করে, স্বামীর কিচ্ছু বলার অধিকার নেই। তা জন্মগত সব ওরা হচ্ছে লোচ্চা বেশ্যা, ওরা লম্পট সব ওরা। আজকে তারা পৃথিবীর সবচেয়ে মাথায়, আর আমি আপনি কোথায়? এটা ভাবতে হচ্ছে। আল্লাহ বলছেন কোরআনে যে তোমরা সর্ব হবে। এবার আমি 2-একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করব, যাতে আমার আপনার বুঝতে সুবিধা হয়। কোরআনে এই হাদিসে আল্লাহ বলছেন, মেশকাতের 436 পৃষ্ঠা আগে পিছিয়ে হাদিস আসছে। আল্লাহ বলছেন, আর মুসলিম গোড়ার দিকে হাদিস আসে আপনার 13-14 পৃষ্ঠাতে, আল মুসলিমও মান সাল্লাল্লাহু মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুসলমান সেই ব্যক্তি যার মুখ দিয়ে, হাত দিয়ে কোনো লোক, কোনো মুসলমান কষ্ট পায় না। আর ইমানদার সে যার দ্বারা অন্য মুসলমান না, যে কোনো লোকের জানমাল হেফাজতে থাকে।
এখন এই হাদিসটা ভিত্তিতে ভাঙলে দেখা যাক যে হাত দিয়ে প্রথম কথা আসেন, মুখ দিয়ে প্রথম কথা আসছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম সবাই জানেন, আর বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম সবাই জানেন। এদের একটু পরিচয় দিচ্ছি, যদিও ওলামাকে আপনারা শুনে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজে দেখছেন জিবরিলের সঙ্গে গেলেন, জান্নাত দেখতে গেলেন। যখন জান্নাতে ঢুকতে যাচ্ছেন তো খট 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 করে খড়মা আওয়াজ শুনতে পেলেন। রাসূলুল্লাহ বলছেন তখন জিবরিলকে, কী ব্যাপার, এখন আমি ঢুকিনি আর খড়মা আওয়াজ পাচ্ছি কার? তো বলছেন আপনার সাথী বেলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ আশ্চর্যান্বিত হলেন। উনি ফিরে এলেন, ফিরে এসে তারপর দিন সকালে ফজর নামাজ পড়া বাদে সালাম ফিরিয়ে বলছেন, এই বেলাল তুমি কী কাজ করো গো, তোমার আমি জান্নাতে খড়মা আওয়াজ শুনে আসলাম। তুমি বলছো হুজুর আমি কী করে মনে নিতে হবে, একটা কাজ আমি করি। কি? আল্লাহর আইন, রসুলের আইন হচ্ছে যখন নামাজ পড়বে অজু করবে, আর কোরআন পড়বে তখন পাক সাফ থাকবে ইত্যাদি। কিন্তু 24 ঘন্টা অজু করবে এটা তো আইন নেই। বল না, তা নেই। তো আমি একটা ঘরোয়া আইন করেছি যে যখনই আমার পেশাব করার কারণে, পায়খানা করার কারণে, বাইশ করার কারণে আমার যখন অজু ভেঙে যাবে তখনই আমি অজু করব, আর তখন অজু করার পর 2 রাকাত আমি অজু সালামে নামাজ পড়ব। আমি অজু করব আর তখন অজু করার পর 2 রাকাত আমি অজু সালামে নামাজ পড়ব। তো সেটা বলছেন তোমার এই নামাজটা এত আল্লাহর কাছে প্রিয়, আজকে তোমার আমি জীবদ্দশায় তোমার এখানে আমি পায়ের আওয়াজ শুনে আসলাম। তাহলে বুঝুন বেলালের দাম কত। একটা ছোট্ট উদাহরণ দিলাম। মেশকাতে 167 পৃষ্ঠা হাদিস আছে, তিরমিজিতে হাওয়ালা দিয়ে বলা আছে, আবু দাউদ আসছে। রাসূলুল্লাহ একদিন বলছেন, হযরত আবু বকর আরও সুন্দর সাহাবী আছেন, যে রোজা করবে তাকে বাবুর রাইজান, একমাত্র জান্নাতের দরজার নাম, ওই দরজা ডাকবে, এই ভাই রোজাদার এই দরজা ভেতরে ঢোকো। যে দান ধান করবে বাবু সাদাকা, সেই দরজা তাকে ডাকা হবে। যে নামাজ পড়বে তাকে নামাজের দরজা ডাকা হবে। তো কোরআনে এসছে যে জান্নাতের দরজা 8টা, হাদিসও আছে। তো হযরত আবু বকর জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, এমন কোনো লোক কি হবে যাকে 8টা দরজা ডাকবে? রাসূলুল্লাহ বলছেন, আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি সেই লোকটি তুমি হবে যাকে জান্নাতের 8টা দরজা ডাকা হবে। তাহলে বুঝুন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে আর বেলাল রাদিয়াল্লাহু আনহু কে। একদিনকার ঘটনা, বেলাল তখন ইসলাম গ্রহণ করার ফলে বেলালের যে মালিক ছিল তার নাম হলো উমাইয়া ইবনে খালফ। সে সবচেয়ে কোটি বড় লোকের মধ্যে একজন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও ব্যবসায়ী। একদিন সে করতো কি, বেলাল যখন রাসূলুল্লাহর উপরে ঈমান আনলো, আনার পরে ও তখন শাস্তি দিত। কখনও করতো কি, চাবুক দিয়ে পেটাতো, কখন ওকে খালি গায়ে শুয়ে দিত পাথরের উপরে, গরম পাথরের উপরে, আর তার বুকে পাথর চাপে দিত। আর গরমের ফলে তার সব বুক টুকগুলো সব পুড়ে ছাই হবার অবস্থা হতো। কখনো এমন হতো একটা ঘোড়া আনতো দ্রুতগামী, আর সেই ঘোড়ার পায়ে দড়ি, মোটা দড়ি বিন্দু জায়গায় কাশি বলা হয়, আর দিয়ে মারতো ঘোড়াকে, ছুটতো ঘোড়া, ও ছুটতে পারতো না, তো একা হয়ে চোট লেগে এরকম শাস্তি দেওয়া হতো। তো একদিনকার ঘটনা, এখন তাকে শাস্তি দেওয়া হচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ থেকে যাচ্ছেন, সাথে আবু বকর আছেন। রাসূলুল্লাহ বলেন, আবু বকর, একে ইসলাম গ্রহণ করার জন্য মান দেওয়া হচ্ছে। আবু বকর ঘরে ভাবছেন, রাসূলুল্লাহ কথাটা কাউকে না বলে আমাকে বললেন কেন? নিশ্চয় মধ্যে ইঙ্গিত দিচ্ছেন যে তুমি ওকে ছাড়াও, চেষ্টা করো। ও যেহেতু কৃত দাস, তখন মানুষ কেনা বেচা হতো। তো এই বলা তো উনি তখন টাকার কিছু বান্ডিল নিয়ে গেলেন উমাইয়া ইবনে খালফের কাছে। উমাইয়াকে বলছে, উমাইয়া, তোমার এই কৃতদাসটাকে বেচবে? তো আমরা দুনিয়ায় কী দেখে থাকি, যদি কেউ বেচার ইচ্ছা থাকে তাহলে 10 টাকা মালটাকে 15 টাকা বলবে। তা কেন্দ্রওয়ালা তখন বলবে, দোষ এটা তুমি 8 টাকা দাও। ও বলে, না আচ্ছা 13 টাকা 12 টাকা দাও। এই করে লাস্টে 10-এ ছেট লাভ হয়, এরভাবে থাকে। তো সেখানে ও আর যদি বেচার ইচ্ছা না থাকে তখন যাই ছাড়া বেজায় দাম বলবে। তা এখন ওখানে ইতিহাসের ঘটনাতে টাকাটা উল্লেখ নেই, একটা আন্দাজ ধরে নেন যে তার দাম হওয়া উচিত 10,000 টাকা। যে বলছে দাম আমি 25,000 টাকা। তো তখন হয়তো আবু বকর বলছেন, তো বুঝিস বলো, তুমি ব্যবসায়ী, আমি তো ব্যবসায়ী,
এ তো কালো কুচকুচে দেখতে, ঠোঁটটা অবস্থা এরকম, আর এমন অবস্থা, এর দাম তো একথা বলতে তা তখন 10,000 টাকা তুমি কী বলছো? তো বলছে আমি এর দাম 25,000 টাকায় 1 পয়সা কম নেব না, নিতে হয় নাও না পালাও। তো তখন হয়তো আবু বকর বললেন ঠিক আছে এলাও 25,000 টাকা দাও আর তাকে ছেড়ে দাও। ও তখন মাথা খারাপ, ও তো মনিয়া বলছে আচ্ছা আবু বকর আমি জানতাম না, কি বুদ্ধি বললো তুমি এত বেকুব তা তো জানতাম না। তাহলে কেন? তুমি আমি একসাথে ব্যবসা করেছি, এর দাম 10,000 টাকা না, আমি বেচবো না বলে এর দাম 10,000 টাকা আমি 25,000 টাকা বলেছি, আর তুমি রাজি হয়ে গেলে? তখন হক আবু বকর বলছেন যে উমাইয়া তোমাকে জানতাম খুব বুদ্ধিমান, তুমি যে বেকুব তা জানতাম না। বলে কেন? বলে তুমি একে ছাড়বে না, আর আমি টাকা জুতো মেরে একে ছাড়াতে এসছি। 25 কেন? কিন্তু 50,000 বলতে, 1 লাখ বলতে তো টাকা জুতো মুখে মারতাম, এর ওকে ছাড়িয়ে নিয়ে যেতাম। আচ্ছা ভাই আমার আর কিছু বলার নেই, বেরিয়ে চলে আসবে। এসে রাসূলুল্লাহকে বললেন হযরত আবু বকর হুজুর আজ থেকে আপনার খাদেম। রাসূলুল্লাহ 3 জন খাদেম ছিল, তার মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু একজন, ঘরের ওসব মেয়েদের ফাইফুনা শুনতো, আর বিলাল রাদিয়াল্লাহু আনহু কাজ ছিল। রাসূলুল্লাহ টাকা পয়সাগুলো সব থাকতো বগলে, এখানে 2 টাকা দাও 5 টাকা দাও, এসব কাজগুলো তিনি করতেন। তা একদিনকার ঘটনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মন খারাপ করে রাসূলুল্লাহ আশপাশে ঘুরছেন। তখন রাসূলুল্লাহ বলছেন কী হলো বিলাল, তোমার মন খারাপ কেন? বলছে হুজুর দেখেন না আমাকে আবু বকর বলছে ইবনা সাউদা, এই কালো বাটা কালো বলে আমাকে বলেছে। তাই তো তখন রাসূলুল্লাহ বলছেন আবু বকরকে, আবু বকর তুমি একে যে বলেছো এই কথা কিন্তু কিয়ামতের মাঠে তোমাকে বলে আদায় করবে, তুমি কি রাজি আসো? বলে সত্যি কে দিয়ে না না, তাহলে একটু তাহলে মাপ চাও। এবারে আবু বকর আনহু গিয়ে বলছি বিলালকে ভাই বলে ফেলেছি, তুমি এই কথা আমাকে বলে আদায় করে নাও। বিলাল এত দুঃখ পেয়েছিলেন, মুখটা ঘুরে নিলেন। হ্যাঁ উনি গিয়ে জোহাত করে বলছেন ভালো বুঝুন, বেলাল এমন লোক যার পায়ে জুতো জুটে না, ফকির বেটা ফকির। আর আবু বকর সে কত লাখ টাকা, কত অবস্থা ভালো লোক, আর রাসূলুল্লাহ খুব কাছের লোক, সেই লোকটা গিয়ে তাকে মাপ চাচ্ছে। এখন 3 বার হওয়ার পর রাসূলুল্লাহ বললেন আবু বকর বেলাল আর না, তখন বেলাল মাফ করে দিলেন। এটা শোনাবার উদ্দেশ্য হচ্ছেই একটু আগে হাদিস শোনালাম, আল মুসলিমও মানসালাম মুসলিমুল্লাহ মিন লিসানিহি, মুসলমান সেই ব্যক্তি যার মুখ দিয়ে অন্য মুসলমান কষ্ট পায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখ দিয়ে বেলাল কষ্ট পেয়েছিল, সঙ্গে সঙ্গে মাপ চেয়ে নিয়েছিল। আজকে যারা বক্তৃতা শুনছেন তারা সব দেখুন যে তাদের থ্রু দিয়ে কখনো কোনো রাগঝাড়ার কারণে তাদের চাকর বাকর হোক বা তাদের কোনো আত্মীয়স্বজন হোক এখন কোনো রকম কষ্ট পেয়েছে কিনা। যদি কষ্ট পেয়ে থাকে তাহলে কিন্তু ভাবতে হবে তার মধ্যে ইমানের একটু গোলমাল কিছু আছে। এটা গেল ওই মুখের কথা। এবারে হাতের কথা আসছে। ইবনে খালদুন রহমতুল্লাহ তার তারিখ ইবনে খালদুনের 74 খণ্ডে 28 পৃষ্ঠায় একটা ঘটনা উল্লেখ করেছেন যে একদিন উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঘরে বসে আর কিছু কাজ করছেন, তখন তিনি খলিফা। আর সেই সময় একজন রিপোর্ট করার পরেতে একটা চাকরিকে তিনি কান ধরে আজকে মোলাই দিয়েছিলেন। তো প্রথমে জেনে হয়তো ওমরের দাম কত, সেই মেশকাত দেখছিলাম 546-28 পৃষ্ঠার হাদিস এসছে যে একজন বলছেন আকাশের তারা যত তো ওমরের নেকি এত, আর আবু বকর একটা নেকি ওই ওমরের সমান, এটা ওর কথা বলা আছে। আর একদিন রাসূলুল্লাহ বকরি হাদিসে এসছে রাসূলুল্লাহ শুয়ে আসেন, পাটা লম্বা করে আর হাঁটুর কাপড়টা হাঁটুর থেকে একটু 1 আঙুল ওপরে উঠেছিল এমন সময়, আর পাশে বসছিলেন তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আর একজন লোক এলো, সে দৌড়ে ধাক্কা, আসসালামু আলাইকুম। তো রাসূলুল্লাহ সালাম জবাব দিলেন কে? আচ্ছা আবু বকর। হুজুর আসবো, এসো বলতে আবু বকর ঢুকলো। এসে যেহেতু এদিকে আয়েশা তার মেয়ে পদার্থ হলো, চলে গেল। রাসূলুল্লাহ পাটা কিন্তু ওই পার থাকলো, ওই পার হাঁটুটা ওপরে একটু কাপড় উঠেছিল। কিছুক্ষণ পরে ফের ওমর রাদিয়াল্লাহু আনহু ফের একজন লোক হলো, এসে দরজা ধাক্কা পাচ্ছে, কে? সালাম দিয়ে বলছে আমি ওমর। আসবো? হ্যাঁ এসো। হঠাৎ আয়েশা একটু সরে গেলেন, আর উনি এসে কথা তো বললেন, কিন্তু রাসূলুল্লাহ পাটা ওইভাবে থাকলো, চলে গেলেন। কিছুক্ষণ পর ফের একটা লোক এলো, এসে দরজার আওয়াজ দিয়ে আসসালাম করলেন, কে? বলছে ওসমান। আসবো? দাঁড়াও। উনি এবার পাটাকে ঠিকঠাক করে নিয়ে সব ঢেকে দিয়ে তা উনি এলেন।
তো তারপর কথা তো বললেন, চলে গেলেন। আয়েশা বুদ্ধিমতী মেয়ে ছেলে, আয়েশা মার করলো কী ব্যাপার যে আবু বকরের মতো লোক এলো, রসুলাম হাঁটুটা ঢাকলেন না, ওমরের মতো লোককে শয়তান ভয় খায় তাকেও করলেন না, আর ওসমান কোন লাটের জামায় তাকে করা হলো। তো উনি জিজ্ঞেস করছেন, হুজুর কী ব্যাপার, ওসমানে এলো আর আপনি হাঁটুটা করলেন? যে ওসমানকে জানো, ওসমান সেই ব্যক্তি তাকে আল্লাহ ফেরেশতা লজ্জা করে, আর আমি করবো না? সেই জন্য এই সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কান মলে দিয়েছিলেন। আরও কত কথা আছে, একটা ইতিহাসে পাওয়া যায় রাসূলুল্লাহর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, বদর যুদ্ধ থেকে সব ফিরে আসছে, সেই সময় মারা গেল রুকাইয়া। মাটি দেওয়ার পরে ওসমানের মন খুব খারাপ, ওসমান গালে হাত দিয়ে ভাবছে। একদিন তার বন্ধু বলছে, এই ওসমান এত মন খারাপ কেন তোমার? আর কী বলো রে ভাই, রাসূলুল্লাহর মেয়ে রুকাইয়া আমার ঘরে ছিল, আমি তো তার জামাই ছিলাম, খুব কাছাকাছি ছিলাম, দুর্ভাগ্য মেয়েটা মরে গেল, আমার বিবি মারা গেল, আমি তো আর সে থাকলাম না, কাছাকাছি থাকলাম না। তাই সেই কথা গিয়ে সেই রাসূলুল্লাহকে বলল, হুজুর ওসমানের মন খুব খারাপ। রাসূলুল্লাহ বলছেন, জানো ওসমান আমার একটা হিরোর টুকরো ছেলে, ওকে একটা কেন, যদি আমার 100টা মেয়ে থাকে একটা করে বিয়ে দেবো, যদি মরে যায় একটা বিয়ে দেবো, ওর মন ছেলেকে ছাড়া যায় না। তার কিছুদিন পরে রাসূলুল্লাহ অন্য একটা মেয়ের স্বামী মারা গেল, ইদ্যত পালন করে পর তার সঙ্গে বিয়ে দিলেন, ডবল উনি জামাই হয়ে গেলেন। এই যখন ফেকায় দেখবেন, এই যখন জুম্মার খুতবা পড়া হয় আনসিম বাইদের বইতে এলাকা থেকে জুন্নুরাইন, তারপর সালাম হোক, দুটো জ্যোতিওয়ালা। যাক, সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু ইবনে খালদুন লিখছে যে তিনি একটা ছেলে কান মলে দিলেন। এই ছেলেটা চলে গেল কাঁদতে কাঁদতে, আর ছেলেটা বলছে, হুজুর আপনি অন্যায়ভাবে আমার কান মরলেন, আমি কিন্তু কোনো দোষ করিনি। তখন উনি রাগে ছিলেন, যাক বলো বলে চলে গেল ছেলেটা। উনি দুপুরে ভাত টাত খাওয়া পরে একটু যখন কাইলুল্লাহ করছেন, রেস্ট নিচ্ছেন, হঠাৎ মনে পড়লো ছেলেটার কথা। তখন ডাকলেন ওই ছেলেটাকে, আর একটা ছেলে যে ওকে বলে কানমলা করেছিল তাকে ডাকলো, এই তুই যে বললি ওই কথা, ওই ছেলেটা বললো যে না দোষ আমার না, আপনি আমাকে অন্যায়ভাবে কান মরলেন, বলতো ব্যাপারটা কি? এই সময় বলছে, হ্যাঁ হুজুর আমি কিন্তু ও কিন্তু দোষ করিনি, আমি ওকে মার খাওয়ার জন্য মিথ্যা আপনাকে বলেছি, আর তুই তো আছে পাগল আছিস, আমাকে অন্যায় কাজ করালি। তখন হয়তো ওসমান বলছে, এই খোকা শোন, আয় আমার কাছে আয়। ও আসে না, আয়, ও আসে না। তখন উনি উঠলেন, উঠে গিয়ে তার হাতটা দিয়ে নিজের কানে মনে আচ্ছা করে মলে দিয়ে, যা চলে যায়। ভাবতে পারেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো লোক তার হাত দিয়ে কষ্ট পেয়েছে, আর তিনি দেখলেন মাপ ছেড়ে নিচ্ছেন। তা আমি আপনি কে? আজকে মুসলমান কোথায়? আমরা লম্বা দিয়ে কথা বলবো, কিন্তু কাজে বেলা কোথায় কোথায়? ইমান আমার জ্ঞান আর কী আর বলবো, বলতে গেলে অনেকে হাতে ঘা পড়ে যায়। এটা খুব দুঃখের বিষয়, যতটা বেশি। এই জন্য আজকে মাদ্রাসাটা, এই মাদ্রাসা কত উঠলো, চাঁদা কত উঠলো, ভাবুন তো দেখি। রাসূল সাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, আমি যারা বগল আছে যাদের অবস্থা একটু ভালো তাদের বলছি, ভাবুন এরকম। এই মাদ্রাসাটির ব্যাপারটা আপনার কতটা ভাবতে হবে। একদিনকার করে না, আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু আনহু বিরাট বড় লোক, রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় লোক ছিলেন ওই লোকটা। তা আপনাদের এখানে রাস্তা তো আমি কি বলবো, একটা আন্দাজ বলছি যে একটা রাস্তা প্রায় 1 মাইল ধরে লোকের খুব ভিড়, খুব চিল্লাচিল্লি হচ্ছে, আর পাশে এক জায়গায় বসেছিলেন একটা বাড়িতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো বলছেন লোক, দেখা গো এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? বলে, আরে এসে মিশর থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাল এসছে, ব্যবসায়ীর মাল এসছে, তো ব্যবসায়ী কিনতে এসে তাই এত ভিড়, এত চিল্লাচিল্লি হচ্ছে। ও তাই? তখন পাশে মেয়েদেরকে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি রাসূলুল্লাহকে একদিন বলতে শুনেছি যে হুজুর বলছেন আমি স্বপ্ন দেখলাম কিয়ামত হয়ে গেছে, আমি খুঁজলাম আবু বকরকে, স্বপ্ন পেয়ে গেলাম, খুঁজলাম ওমরকে পেয়ে গেলাম, উসমান খুঁজলাম পেয়ে গেলাম, কিন্তু আব্দুর রহমানকে খুঁজে পাচ্ছি না। রাসূল আমার ডান দিকে দেখছেন, বাম দিকে দেখছেন, কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে পেলেন না। তখন তিনি বলছেন যে আমি পাটা খুঁড়ে খুঁড়ে দেখছি কোথায় গেল। অনেকক্ষণ পর একবারে ঘামে ভিজে একাকার হয়ে এলো আব্দুর রহমান। রাসূল বলছে, তুমি কোথায় ছিলে? কেন? আর তোমাকে খুঁজে খুঁজে পাগল হচ্ছে আমি, তুমি আমার কাছের লোক। হুজুর কী বলবো, আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছিল, এই টাকা যে কোথায় আমি খরচ করবো,
আমি সেইটা হিসাব দিতে দিতে মাথা খারাপ, যে কোথায় ইনকাম করলাম কোথায় খরচ করলাম এই হিসাব দিচ্ছিলাম। এই দিতে দিতে পাগল হয়ে এখন আসছে। তা ও এই কথা আয়েশা আনহা বললেন তার সামনে মেয়েদেরকে। এর মেয়েরা ফিরে গেল, ফিরে গিয়ে তাদের বাড়ি গেল, গিয়ে তাদের স্বামীর সামনে কেউ গল্প করলো। একটা কোনো স্বামী গিয়ে আবদান করছে, জানো ভাই এই আমার আয়েশা মুখে এই কথা আমার বিবি শুনেছে, আমি তো বলছি তাই সর্বনাশ। তা আমি আল্লাহর জবাব কী দেবো? তো 1 মাইলের মধ্যে একটা উটেতে 10 মণ করে মাল ছিল। আর কত মুঠ হতে পারে 1 মাইলের আইডিয়া করে নেন। তো সেই এত মাল কয়েক কোটি টাকার মাল বলছে আমি আল্লাহর কাছে এত জবাবদি করতে পারলাম। ঠিক আছে, এই মালটা সব গরিব মিসকিনকে দান করে দিলাম। তো সব মাল তিনি দান করে দিলেন। তো এখানে যারা বসে আছেন, যাদের আল্লাহ কিছু পয়সা করে দিয়েছে, এই মাহাদুর সালাফি ব্যাপারে আপনার দাদা একবার না 1000 বার ভাবা উচিত যে কীভাবে এসব প্রতিষ্ঠান চলবে। কারণ কখন কে কী হয় কেউ বলা যায় না। আমি একটা আমার ঘরের কথা মনে পড়ে গেল, কথা শোনাচ্ছি এক ঘটনা। 1900 সম্ভবত 53-54 সাল হবে। আমি তখন ক্লাস 4-এ পড়ছি, জুম্মার খুতবা হচ্ছে। আমার মা জুম্মা পড়তে গিয়েছেন, মৌলানা যিনি খতিব খুতবা দিচ্ছেন আহলাদিস মসজিদে, তিনি বলছেন যদি কেউ তার ছেলেকে হাদিস কোরআন শেখায় তাহলে কিয়ামতের মাঠে তার মাথায় একটা তাজ পরিয়ে দেওয়া হবে যেখানে সূর্য মিলান হয়ে যাবে। এই কথা শুনে আমার মার মনে নিতে গেল এই হাদিসটা। 1954-55 সালে আমি ক্লাস 4 পাস করলাম, ফার্স্ট ডিভিশন পাস করলাম। আমার মাস্টাররা বলছে এই ছেলে এত মাথা ভালো, একে ভালো করে স্কুলে পড়াও। আমার এখন একটা কোশ্চেন মনে পড়ছে, আপনাদের শোনাচ্ছি। আমার তো শহরের লোক, একটু বোকা হওয়া স্বাভাবিক চাষবাস সম্পর্কে, কিন্তু সেখানে আমি বোকা রাত অন্য পরিচয় দিয়েছিলাম। আমাদের প্রশ্ন এসেছিল যে কোন ফল বীজ থেকে হয় না, বা কোন গাছ বীজ থেকে হয় না। 3টে দোয়া আছে, একটা আলু, কপি, পটল। আমরা সব শহরে ভূত, আমরা সব জানি যে আলুর কোনো বীজ হয় না, কোনো জীবনে দেখিনি। ফুলকপিতে কোনো বীজ হয় না, তো সব সময় তাই ডাক দিয়েছে। তো আমার মাস্টার বলছে তুই কি ডাক দিলি? আমি ডাক দিয়েছি পটল। আর পটল তো বীজ হয়। আমার তাই জন্য বই ছিল যে পটল নাকি আর পাতাতে হয়, তো সেই হিসেবে পটল বীজ হয় না। তো মাস্টার তো বলা আছে। একটা প্রশ্ন ছিল শ্বশুর পিতৃব্যকে হত্যা করিয়া দিল্লির সিংহাসনে আরোহণ করেন কে? জালালউদ্দিন, আলাউদ্দিন, মুহাম্মদ তুগলক। তো আমি প্রশ্নটা বললাম, অন্য ছেলে জিজ্ঞেস করলে উত্তর দিতে পারলাম না। তুই কি লিখেছিস? আমি লিখেছি জালালউদ্দিন। ওর শ্বশুর হয়, ও আবার চাচা হয়। তার মেয়েকে বিয়ে করছিল, তাকে খুন করে ও গদিতে বসছিল। তো তখন মাস্টার বলছে একে ভালো করে করো। তো আমার বাড়িতে যতক্ষণ লোক ছিল, আমার বাপ, আমার বড় ভাই মৌলানা আব্দুল নূর, আরও সব লোকেরা সবাই বললো যে একে করা হোক, জেনারেল লাইনে পড়ানো হোক। আর আমাদের ওখানে একটা ধারণা, সেটা ভুল যাই মনে করেন, যে মানসায় পড়তে হবে তুমি ফকিরি বিদ্যে, একে শিখবে। আমরা ওই পরিবেশে মানুষ ফকিরি বিদ্যে আমি শিখবো কেন, আমি যাব না। কিন্তু মা তখন বাদ সাধলো, বলছে না তা হবে না। আর বাপকে মা বলছে যে আমি জুম্মার খুতবায় শুনেছি যে যদি কেউ ছেলেকে দিন শেখায় তাহলে সে কিয়ামতের মাঠে তাকে তাজ পরানো হবে। তা আমার মা বলছে আমার বাপকে যে তোমাকে তো আমার ছেলে বড়ো ভাই আব্দুল নূর তার জন্য পাওয়া হবে, আমি কি পাবো? তা আমি বাড়িকে এখন দিতে হবে। বলে মায়ের জেদে আমি গেলাম মাদ্রাসায় পড়তে গেলাম। গিয়ে কী লাভ হলো? একটা আল্লাহ বিরাট বড় রহমত হয়ে গেল কি, আমি এদিকে কোরআনে হাফেজ হয়ে গেলাম আল্লাহ রহমতে, আপনার দোয়াতে। ফের তারপরে আমি কলকাতা মাদ্রাসা 228 বছর রেকর্ড নম্বরে আমি ফার্স্ট হলাম। 3টে পরীক্ষাতে আলেম, ফাজেল আর টাইটেল 3টে পরীক্ষা, 3টে দিয়ে ফার্স্ট হলাম। 95, 95, 90, 82 নম্বর আমি পেলাম। এটা হলো। ফের আবার আমি এখানে ঢাকাতেও কিছুদিন পড়াশোনার সুযোগ পেয়েছিলাম। তারপরে ফের গোলমাল হওয়াতে দেশে চলে গেলাম। আলিগড় থেকে ফের MA পাস করলাম, ডবল লাইনে পেলাম। এই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত মওলানার বক্তৃতার ফলে কাজটা হয়েছিল। তার এই মাহাদুর সালাফির ব্যাপারেতে যাদেরকে আল্লাহ কিছু পয়সা করে দিয়েছে, তারা যদি মনে করে যে যখন এরা দোয়া করবে তো সেই দোয়াটা কবরে কীভাবে পৌঁছবে। মেশকাতে একটা হাদিস বলছি, 206 পৃষ্ঠা একটা হাদিস এসছে। কি ওখানে যান, যা দেখা দেখেন।
তো 226টা মেশকাতে একটা হাদিস একটা বাহাকের হাওয়ালা দিয়ে আল্লাহ রাসূল বলছেন, যখন লোক কবরে যায় তো হাঁ করে থাকে কখন তাকে কে কী দিচ্ছে। তো শব্দ এসছে মিন আবিন বাপ, মিন উম্মিন মা, মিন একটি দান ধান করে, সেই দানটা কবরে যখন পৌঁছয় তো সে তখন তো সেই তখন হয় কি এত খুশি হয় যে, আর তার ওই দানের ফলেতে তার কবরেতে তার যদি আল্লাহ রাসূল যদি আযাব হয় তো পাহাড় সমান আযাবটা কমে দেওয়া হয়, আর তার আরামে থাকে তো পাহাড় সমান তাকে আরও বাড়িয়ে দেওয়া হয়। তো এখন মতন আছে এদের মধ্যে কেউ যদি আল্লাহ রাসূল আমার আবার তখন যদি মাহাদুর সালাফি একটা ছেলে আল্লাহ যারা এই মাদ্রাসাকে আমাদের কাজ করেছে আর তো কবরে ভালো করে সেটা সে পাবে না, 100% পাবে। তো সেই জন্য সবাইকে ভাবতে হবে যে আমরা এইসব প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কত কী করে রাখবো। যাক, তা আমি আমার সেই পূর্ণকলায় ফিরে আসছি। এখন হাত দিয়ে কথা হলো আর জিভ দিয়ে কথা হলো। আর পরে একটা হাদিস পড়েছিলাম, আল মুমিনু মান আমিনহান নাস আলা দিমাহিম ও আমওয়ালিহিম। মুমিন সেই ব্যক্তি যার মাল দ্বারা কোনো লোকের মাল এবং ধন দ্বারা সে নিরাপদ থাকে, তার দ্বারা। একটা ঘটনা উল্লেখ করা হচ্ছে কি এখন দেবো? আচ্ছা, তার ঘটনা শোনাচ্ছিলেন না সালাতা তরাফাই নাহার ও জলফা মিনাল লাইল। তারপর নামাজ পড়ো, নামাজের দিনের দুই ধারে আর রাতে পড়ো। তো এখানে এই আয়াতের ব্যাখ্যাতে হাদিসে এসছে যে 5 ওয়াক্ত নামাজ। এখন যদি কারো মাথা না ঢোকে আর সেই যে লোককে ভুল বুঝে কিছু করে, আল্লাহ তাকে হেদায়েত দিক, এছাড়া আর কি বলে যাবে। তখন তিনি বলেছেন যে আমি কোরআন দিয়ে করবো আর ইত্যাদি। তখন তো সেই সময়তে হাদিস সব এক জায়গায় হয়নি। পরে রসুল বলে যাচ্ছেন যে আমার পরে আমি রেখে গেলাম কোরআনকে হাদিসকে। যখন এইটা হাদিস দলিল পাওয়া যায় তখন মাজার কথা এখানে আসবে না। তার কারণ যখনই আইনটা শেষ হলো কবে মাজার ঘটনা ঘটছে রসুল্লাহ যে বদশা, তখন রসুল্লাহ আইন শেষ হয়নি। শেষ হলো যখন, তখন সেই শেষের সময় কথা আসছে যে কোরআন এবং হাদিস দুটো, এই দুটোকে সামনে কাজ করতে হবে। এই দুটোকে যারা পড়াশোনা করবে না তারা একটু মাথা খারাপ হবে। আর কিছু বলা আছে যে আতিউল্লাহ ও আতিউল আমরা মিনকুম, এখানে বলা আছে তোমাদের মধ্যে যারা তাকে মানবে। আর ওখানে আমাদের ভাইরা বলে হানাফি মুজাহিদের ইমামকে ডেকানে তারা মিনকুমরা, তারা মিনহুম, তারা যুগের লোক, তোমাদের সামনে যুগের লোক না। তাই যখন কোনো লোক কোনো মশলা জানবে না তখন আলেমকে জিজ্ঞেস করবে কোরআন এবং হাদিসের হাওয়ালা দিয়ে। আর যদি আলেম সে মশলা জানে হাদিস কোরআন হাওয়ালা দিয়ে বলবে, আর না জানলে সে তখন বলবে ভাই আমার জানা নেই, এটা অন্য কাউকে জিজ্ঞেস করবে। লাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আজিজুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. يا مسر القلوب صرف قلوبنا على دينك، يا مقلب القلوب ثبت قلوبنا على طاعة نبيك، يا قاضي الحاجات اقض حاجاتنا، يا شافي الامراض فاشف امراضنا، يا غفار الذنوب فاغفر ذنوبنا، يا ستار العيوب فاستر عوراتنا. اللهم احفظنا من كل بلاء الدنيا والاخره، اللهم احفظنا من كل بلاء الدنيا والاخره. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة من ذريتي، ربنا تقبل دعائي، ربنا لا تجعلنا حتى نقام الظالمين، ونجنا حتى نقام الكافرين. اللهم اجعلني صبورا واجعلني شكورا، واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. رب اغفر ارحم واهدنا السبيل الأقوم. ইয়া আল্লাহ, বিভিন্ন জায়গা থেকে 10টা জেলা থেকে লোক আসছে, সবাই তোমাদের হাত তুলেছে। আমরা আমাদের ইমান আমার রাখো। ইয়া আল্লাহ, খুব অসুবিধা থাকে তুমি সেটাকে দূর করো, তাকে তুমি শেফা দান করো। আল্লাহ, তুমি মানুষের উন্নতি করবে, যত রকম সাহায্য সম্ভব হয় সবাই মনটা ঘুরিয়ে দাও।
আল্লাহ তুমি তাদেরকে নির্মের দিনকে প্রচার করার জন্য চেষ্টাকে কবুল করো। আর যাদের মনে একটু কিন্তু থাকতে পারে তারা তুমি আরও মনটাকে এগিয়ে টেনে দাও। সুবহান রাব্বিকা আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।